শুরু হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কর্নিয়া নার্সিং অ্যাডমিশন কোচিং থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি 2025-26 সেশনের গণিত প্রথম ফ্রি ক্লাস নিয়ে। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যারা যারা চিন্তা ভাবনা করছেন যে 2025-26 সেশনে নার্সিং ভর্তি পরীক্ষা দিবেন, তারা অবশ্যই দ্রুত যুক্ত হয়ে নেন আমাদের ক্লাসের সাথে, এবং আপনার যত বন্ধু বান্ধব আছে সবাইকে যুক্ত করে নেন। আর যারা আমাদের কর্নিয়া সাবেক শিক্ষার্থীবৃন্দ আছো, তোমরা তোমাদের ছোট ভাই বোনদেরকে মেনশন দিয়ে দিও যারা এবছর পরীক্ষা দিবে। আমরা গণিত দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। ক্লাসটা শুরু করে দিব, তার আগে সবাই একটু জয়েন হয়ে নাও। আর কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও। আমার কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু জানাও, সাউন্ড ক্লিয়ার কিনা। আমাদের ক্লাসের সাথে এবং আপনাদের সবাই একটু দ্রুত জয়েন হয়ে নেন। যারা ভর্তি হয়েছেন বিভিন্ন ব্রাঞ্চে বিভিন্ন শাখায়, আমাদের অনলাইন ক্লাসগুলো যে ফ্রি ক্লাসগুলো হবে অবশ্যই করার চেষ্টা করবেন। আশা করি অনেক কিছু জানতে পারবেন। ওকে, সবাই দ্রুত জয়েন হয়ে নেন, আমরা ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। যুক্ত হয়েছে। আচ্ছা আচ্ছা, সবাই যুক্ত হন, আমি ক্লাসে শুরু করতে দিচ্ছি। প্রথমে আলোচনা করি, আমরা যে ক্লাসটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সাধারণ গণিত ক্লাস। আমাদের প্রত্যেকটা সেশনেই টোটাল যে 100 মার্ক ডিস্ট্রিবিউশন থাকে, সেখান থেকে আমাদের হচ্ছে 10 মার্ক থাকে গণিত থেকে। ঠিক আছে, তো নার্সিং অ্যাডমিশনে গণিতটা খুবই একটা টার্নিং পয়েন্ট। সেটা কেন, সেটা আমরা একটু আলোচনা করব। সবাই একটু দ্রুত জয়েন হও। আচ্ছা, আমরা শুরু করি। প্রথম কথা হচ্ছে, আমরা ওটা লাগাই দেন। ও এটার এই কালার কে? আচ্ছা, আমরা যে আলোচনা করব, প্রথম কথা হচ্ছে আমাদের যে টোটাল গণিতে যে মার্কটা, সেই মার্কটা হচ্ছে আমাদের 10টা মার্ক থাকে। আর আমাদের টোটাল নার্সিং অ্যাডমিশনে যে 100 মার্কের কোশ্চেন হয়, সেই 100 মার্কের কোশ্চেন থেকে 10 মার্ক আপনার হচ্ছে গণিত থাকবে। এখন গণিতগুলো আসলে বেসিক ম্যাথ থেকে গুলোই আসে, তো আহামরি এত কঠিন আসে না। তবে ঝামেলা হচ্ছে কি, সেই অঙ্কগুলো আপনারা পারেন বা পারবেন, একটু সাধনা করলে পারবেন ইনশাল্লাহ। কিন্তু সময়টা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনার পরীক্ষার মধ্যে যদি আপনার এমসিকিউ থাকে ধরেন 100টা, কয়টা বললাম 100টা এমসিকিউ, সেখানে 60 মিনিট সময় থাকে। ঠিক আছে, তাহলে 60 মিনিটে দেখা গেছে যে 60 মিনিটে আপনার 100 এমসিকিউ যদি দাগাইতে চান, আপনার প্রতি এমসিকিউতে সময় থাকতেছে 33 সেকেন্ড করে। কত সেকেন্ড করে? 33 সেকেন্ড। ঠিক আছে, প্রায়। তো দেখা গেছে যে একটা অঙ্ক আপনার 33 সেকেন্ডে করতে গেলে সেরকম একটু চালাক হইতে হবে, চতুর হইতে হবে, প্লাস হচ্ছে একটু বুদ্ধি খাটাতে হবে, সবকিছু একটু চিন্তা ভাবনা করে করতে হবে। তো সেই তাগিদে আমরা হচ্ছে মোটামুটি যে বেসিক ম্যাথগুলো আছে, সেই ম্যাথগুলো আমরা খুবই অল্প সময় কিভাবে করা যায় সেই জিনিসগুলো আপনাদের শিখাবো সুন্দর করে। ঠিক আছে, তো আপনারা মোটামুটি কর্নিয়া পেজের সাথে যুক্ত থাকেন। কর্নিয়া বরাবরই ভালো রেজাল্ট করতেছে, ভালো সফলতা দেখাচ্ছে। আমি মনে করি যদি কোনো স্টুডেন্ট ডেডিকেশন নিয়ে 7-8টা মাস পড়ে,
এমন পড়া না যে প্রথম 2-3 মাস খুব স্পিড ছিল, পরে আবার পড়ালেখা হাল ছেড়ে দিয়েছি, সেটা কাজ হবে না। দেখা গেছে যে মোটামুটি 5 থেকে 6টা মাস যদি আপনি মন দিয়ে পড়তে পারেন বা ডেডিকেশন নিয়ে পড়তে পারেন, যে আমি প্রতিদিন 7-8 ঘন্টা পড়তে পারি, তাহলে ইনশাল্লাহ চান্স পাওয়া এত কঠিন কিছু না। বরাবর চান্স পাচ্ছে, যারা সাধনা করছে তারা চান্স পাচ্ছে। আবার যারা আছে যে কিছু লেকিংস থাকে, অনেকে ভালো স্টুডেন্ট আছে, সে বুঝতে পারে না যে তার কোন কোন জায়গায় লেকিংস, সেই লেকিংস গুলো যদি সে ধরতে পারে, ধরে যদি কাভার আপ করতে পারে, ইনশাল্লাহ আশা করি চান্স পাওয়াটা কোনো ব্যাপার না। তো আমি যেহেতু গণিত পড়াই কর্নিয়াতে, মোহাম্মদ শামীম, আমি কলেজ অফ নার্সিং শেরে বাংলানগর থেকে বিএসসি নার্সিং কমপ্লিট করেছিলাম, রেজিস্টার্ড নার্স। তো আমি মোটামুটি গণিতের সাথে আছি 5-6 বছর ধরে। আমি চেষ্টা করবো আপনাদের এমন ভাবে উপস্থাপন করার জন্য যে গণিতগুলা কিভাবে 5 থেকে 10 সেকেন্ডে করা যায়। এমন না শুধু যে শুধু বেশি বেশি ট্রিক শেখায়, এমন না ব্যাপারটা। আমি আপনাদেরকে এমন ভাবে শেখাবো যে জিনিসটা আপনি পারবেন। আর আমাদের কেন কোচিং এ আসা দরকার, বা কোচিং এ একটা জিনিস কি, যে মানে কোচিং এ ভর্তি হইলাম, চান্স পাইলাম বা পাইলাম না, সেটা ফ্যাক্ট না। আপনি কোচিং এ অনেক কিছু শিখতে পারবেন, যেটা আপনার এর পরবর্তী জীবনে অনেক ক্ষেত্রে কাজে লাগতে পারে। ঠিক আছে কথাটা? তো আমি কিছু জিনিস আলোচনা করব আজকে। তো যারা যারা মোটামুটি জয়েন হয়েছেন, আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব যা আছে সবাইকে একটু মেনশন দিয়ে দেন। আতর রহমান, ওয়ালাইকুম আসসালাম। কর্নিয়া নার্সিং কোচিং, ঠাকুরগাঁও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আশা করি ভালো আছেন। আপনার ব্রাঞ্চের কি অবস্থা জানাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। তারপর হচ্ছে ইব্রাহিম স্বাধীন, এই যে স্বাধীন, ওয়ালাইকুম আসসালাম। সে কিন্তু আমাদেরই সাবেক স্টুডেন্ট, এখন পিজিতে আছে। তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে নাও, তারপর আমরা ক্লাসটা শুরু করতেছি। হ্যাঁ, তো আমি আজকে বেশি না, মানে কিছু কিছু দিক দেখাবো, কিছু কিছু এমসিকিউ দেখাবো, যে এমসিকিউ গুলা আপনি যদি ধরেন কোচিং এ না আসেন, ভালো একটা টিউটরের গাইডলাইন না নেন, তাহলে এই অঙ্কগুলো আপনি করা সম্ভব না। এবং দেখা গেছে একটা অঙ্ক করতে যদি আপনি 3 থেকে 4 মিনিট সময় নষ্ট করেন, যেখানে প্রতি এমসিকিউ 33 সেকেন্ড, ধরেন 30 সেকেন্ড করে, আর গোল্লা ভরাট করতে 3 সেকেন্ড লাগলো, তো প্রতি এমসিকিউ যদি 30 সেকেন্ড করে লাগে, তাহলে আপনি যদি 6 মিনিট বা 5 মিনিট বা 3 মিনিট বা 3 মিনিট যদি একটা অঙ্কে খরচ করেন, তাহলে আপনার 6টা এমসিকিউ সময় আপনি খাইয়া ফেলতেছেন। তো সেই দিকগুলো বিবেচনা করে যেই কমন কমন অঙ্কগুলো বারবার আসে, সেই অঙ্কগুলো আমি চেষ্টা করবো আপনাদের 5 থেকে 10 সেকেন্ডে কিভাবে সহজে, মানে বেশি বেশি সূত্র শেখানো, মানে কিভাবে সহজে সলভ করা যায় সেই জিনিসগুলো দেখানোর জন্য। ঠিক আছে? তো প্রথমে আমরা আলোচনা করতেছি প্রথমে, তারপর হচ্ছে সুমাই ইয়াসমিন, ওয়ালাইকুম আসসালাম। ডক্টর ফেরদৌস, আসসালাম, থ্যাংক ইউ ম্যাম। তারপর হচ্ছে সুমাইয়া সুলতানা সাবনি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? আশা করি। এখন আমরা শুরু করি। হ্যাঁ, প্রথমে দেখি 1 নম্বর আমাদের জন্য কি রাখছে। দেখেন, সর্বপ্রথম আমরা একটা জিনিস অঙ্ক রাখলাম, গড় থেকে প্রথম 50টি বিজোড় সংখ্যার গড় কত। প্রশ্নের কথাটা খুবই সহজ, কিন্তু এই প্রশ্নে আপনি 2 ভাবে আটকাবেন। কয়ভাবে আটকাবেন? 2 ভাবে। প্রথম কথা হচ্ছে গড় নির্ণয় কি। গড় নির্ণয় আমরা সবাই পারি, যারা মোটামুটি ক্লাস 3-4 পার করছে তারা সবাই গড় নির্ণয় কিন্তু পারে, ঠিক না? যারা ক্লাস 3-4 পারছে তারা কিন্তু গড় নির্ণয় পারে। তাহলে গড় নির্ণয় সূত্রটা কি, যে সংখ্যাগুলো যোগফল, সংখ্যাগুলো যোগফল ভাগ হচ্ছে কয়টা সংখ্যা দিয়ে আপনি যোগ করছেন সেই সংখ্যা দিয়ে ভাগ করবেন, এটা হচ্ছে গড়ের সূত্র। কিন্তু অঙ্কটার দিকে আপনি একটু তাকায় দেখেন, বলছে প্রথম 50টা বিজোড় সংখ্যার গড় কত। মানে হচ্ছে দেখেন 1, 3, 5, 7 এভাবে যাইতে 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 টোটাল 50টা বিজোড় সংখ্যা আপনি নিবেন। টোটাল 50টা বিজোড় সংখ্যা নিয়ে এই 50টা যোগ করবেন। এখন আপনি, আমি যদি জিজ্ঞেস করি যে টোটাল 50টা বিজোড় সংখ্যা পাইলে আপনার একের থেকে কত পর্যন্ত যাইতে হইব, আপনি চিন্তা না করে বলে দিবেন 50 পর্যন্ত। আসলে না, 50 পর্যন্ত গেলে আপনি বিজোড় সংখ্যা পাইবেন হচ্ছে আপনার কয়টা, 25টা। তার মানে 1 থেকে 99 পর্যন্ত যদি যান, তাহলে আপনি হচ্ছে বিজোড় সংখ্যা পাবেন 50টা। ওই 1 থেকে 99 পর্যন্ত যে 50টা বিজোড় সংখ্যা পাইছেন সবটি যোগ করবেন, তারপরে 50 দিয়ে ভাগ করবেন, তারপরে আপনি ফল পাইবেন। তাহলে ভাই এই 50টা সংখ্যা লেখা হয়তো আমার মোটামুটি 3 মিনিট লাগবে, তারপরে যোগ করা লাগবে আরো 5 মিনিট, তারপরে ভাগ করতে লাগবে মোটামুটি আরো ধরো 2 মিনিট। তাহলে দেখা যাচ্ছে একটা অঙ্কে যদি আমি 10 মিনিট সময় নষ্ট করি, তাহলে কি আমার চান্স পাওয়া সম্ভব? সম্ভব না। এখন দেখেন, এটার মোটামুটি সুন্দর একটা ট্রিক শিখাই দেয় কিভাবে আমরা সলভ করব। আরে এটা নোট করে করলে তো সুন্দর হইতো। আচ্ছা, এখন দেখেন, এই টাইপের যত অঙ্কগুলো আসবে আমি একটা জাদু বলে দিব, এইভাবে মনে রাখবেন। যদি বলে প্রথম 50টি বিজোড় সংখ্যা কত, আনসার চোখ বন্ধ বলে দিবেন 50। মানে যতটি সংখ্যা বলবে ততই আনসার। এখন আমার কথা আপনি কি বিশ্বাস করছেন? বলেন করি নাই, আমি দেখা দিচ্ছি। তাহলে আমার কথা মতে যদি প্রথম 50টি বিজোড় সংখ্যার গড় 50 হয়, তাহলে প্রথম 40টি বিজোড় সংখ্যার গড় কত হওয়ার কথা? বলেন তো, 40 হওয়ার কথা। বলেন বিশ্বাস করি নাই, আমি দেখাবো।
তাহলে এই 40-এর জায়গায় যদি আমি বলি প্রথম 3টি বিজোড় সংখ্যার গড় কত, তাহলে আনসার কত হবে 3। হ্যাঁ, এটা যেহেতু সময় কম আছে আমি এটা সলভ করে দেখাই। তাহলে প্রথম 3টা বিজোড় সংখ্যা কত, 1 3 5, এই 3টা আমি যোগ দিলাম, যেহেতু 3টা সংখ্যা নিছি ভাগ দিব কত দ্বারা, এই যে 3 দ্বারা ভাগ দিলাম, ঠিক আছে, সমান দেই। 5 3 8, 8 আর 1 কত 9, এই যে 9, 9 এর ভাগ দেন 3 দ্বারা, কাটলে কত 3, এই দেখেন মিলে গেছে। তার মানে আপনাকে মানতে হবে আমি যেটা বলছি এটাই আনসার। তাহলে আমি যদি বলি প্রথম 40টি বিজোড় সংখ্যার গড় কত 40, প্রথম 30টি বিজোড় সংখ্যার গড় কত 30, প্রথম 100টি বিজোড় সংখ্যার গড় কত 100। তাহলে এই অঙ্ক আশা করি আজকের পর আর আপনার মুখস্থ করা লাগবে না বা অঙ্ক করা লাগবে না, জাস্ট আপনার কথার মধ্যে উত্তর চলে আসবে। আমার কথা বুঝাইতে পারছি? আপনাকে যদি এখন বলে প্রথম 100টি বিজোড় সংখ্যার গড় কত, আনসার কত হয়ে যাবে 100, শেষ আনসার। কত ইজি দেখছেন? এই যে এই ট্রিকগুলা, এই জিনিসগুলো আমরা হচ্ছে স্টুডেন্টদেরকে শিখাই। এটা শুধু তার এই জীবনে না যে একটা স্টুডেন্ট নার্স কোচিং এ ভর্তি হইলো, সে শুধু নার্সিং এর চান্স পাইলো কি না পাইলো সেটা ফ্যাক্ট না। সে যদি পড়াশোনা করে বাকি সারা জীবন তার এটা কাজে দিবে, বাকি সারা জীবন এটা তার কাজে দিবে। বুঝাইতে পারছি কথাটা? চাকরি কথা বলেন বা বিসিএস দেন বা চাকরি, যে কোনো জিনিসের মধ্যে এটা আপনার কাজে লাগবে। তো এই জিনিসগুলো আমরা হচ্ছে আপনাদের শিখাবো, আপনারা একটু চেষ্টা করবেন যেন ভালো কিছু শেখার জন্য, ঠিক আছে? তো মোটামুটি আমাদের 1 তারিখ থেকে পুরো দমে ক্লাস শুরু হয়ে যাবে। এখন হয়তো ফ্রি ক্লাস চলতেছে, আপনারা যারা ভর্তি হওয়ার চেষ্টা করবেন দ্রুত ভর্তি হয়ে যাওয়ার জন্য। তো এই আমার 1 নম্বর অঙ্কটা গেল। তাহলে আশা করি 1 নম্বর অঙ্কটা সবাই বুঝতে পারছেন। তো 1 নম্বরটা বুঝে থাকেন। যারা অনলাইনে আছেন বা ক্লাস দেখতেছেন একটু জানাবেন ইয়েস অর নো। যদি বুঝে থাকেন তাহলে ইয়েস জানাবেন। হ্যাঁ, শারমিন আক্তার, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমাদের যারা ছোট ভাই বোন আছে ইন্টার পরীক্ষা দিচ্ছে সবাইকে একটু জানায় দিও বা মানে মেনশন দিয়ে দাও, ঠিক আছে? আর সবাই যদি যারা ক্লাস দেখতেছো যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু জানাও যে ইয়েস অর নো, তারপর আমি সামনে বাড়তেছি, তারপর আমরা সামনে বাড়তেছি। হ্যাঁ, আচ্ছা। আর অন্যান্য যে ব্রাঞ্চের ভাইরা আছেন, পরিচালক ভাইরা, বা আপনারা একটু চেষ্টা করেন ক্লাসগুলো শেয়ার দিয়ে দেওয়ার জন্য, যাতে বাকিরাও দেখতে পারে, আপনার স্টুডেন্টরা যারা ভর্তি হচ্ছে তারা দেখতে পারে, সবাই দেখতে পারে, ঠিক আছে? ওকে, এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এই যে বিজোড় সংখ্যা শিখেছি, এই জায়গায় কি জোড় সংখ্যা আসতে পারে না? আসতে পারে। তাহলে এটার ক্ষেত্রে আমি জোড় সংখ্যাটা দেখাই, দেখেন তো ভালো ঝামেলা করে। ঠিক এই জায়গার মধ্যে 50টি বিজোড়ের জায়গায় আমি লাগাই দিলাম জোড় সংখ্যা। কি দিলাম? প্রথম 50টি জোড় সংখ্যার গড় কত, আসতে পারে না? আসতে পারে। তো বিজোড় যেহেতু চাইছি জোড়ও তো চাইতে পারে। প্রথম 50টি জোড় সংখ্যার গড় কত, কি বলবেন বলেন তো এখন দেখি। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে যদি আপনাকে বলা যায় প্রথম 50টি জোড় সংখ্যার গড় কত, তাহলে ঠিক আগের মতো এই 50টা জোড় সংখ্যা যদি আমি ভাগ করে লিখতে চাই তাহলে 1 থেকে 100 পর্যন্ত যাইতে হইব। ওই 100-র ভিতরে আমি 50টা পাবো, 50টা যোগ করতে হইব, তারপরে ভাগ দিতে হইব। এত সময় তো নাই। এটা আমরা কিভাবে ট্রিকের মাধ্যমে করতে পারি একটু দেখেন। যদি বলে প্রথম 50টি জোড় সংখ্যার গড় কত, চোখ বন্ধ করে যত বলবো তার চেয়ে 1 বেশি দিয়ে দিবেন, শেষ আনসার হয়ে গেছে। যদি আপনাকে বলে প্রথম 50টি জোড় সংখ্যার গড়, আপনি বলে দিবেন 51 আনসার। আপনাকে যদি বলে প্রথম 99টি জোড় সংখ্যার গড় কত, আপনি বলে দিবেন কত, 100। আপনাকে যদি বলে প্রথম 70টি জোড় সংখ্যার গড় কত, আপনি বলে দিবেন কত, 71। মানে কত বেশি? 1 বেশি। এখন বলেন এটা বিশ্বাস করি নাই, আমি দেখায় দিচ্ছি। তাহলে আমার কথা মতো যদি প্রথম 3টি জোড় সংখ্যার গড় কত, আমার কথা মতে কি 4 হওয়ার কথা না? 1 বেশি হওয়ার কথা না? 1 বেশি হওয়ার কথা। তাহলে এটা আমরা কইরা দেখি। তো প্রথম 3টা জোড় সংখ্যা দেখেন তো, 2 যোগ 4 যোগ 6, ভাগ দেন কত দ্বারা? যেহেতু 3টা সংখ্যা 3 দ্বারা ভাগ দিলাম। 6 4 10 2 12, এই যে 12 ভাগ কত 3, কাটাকাটি করলে কত 4, এই যে মিলছে, দেখেন এই যে মিলে গেছে। তার মানে দেখেন এটাও একটা মোটামুটি একবার যদি আপনি জীবনে একবার যদি কোনোদিন শুনতে পারেন আপনি কিন্তু এটা পারবেন, এটা করা লাগবে না। আর কোন স্টুডেন্ট যদি এটা না শিক্ষা থাকে তাহলে সে কিন্তু পরীক্ষার সময় অনেক সময় নষ্ট করবে এটার পিছনে, কিন্তু তার হচ্ছে কাজে দিবে না, ঠিক আছে? রবিউল্লাহ স্যার, ওয়ালাইকুম আসসালাম, আজিমপুর ব্রাঞ্চ থেকে। স্যার ক্লাসগুলো শেয়ার দিয়ে দেন, আমাদের জন্য দোয়া করেন, আশা করি আপনার আজিমপুরে ভর্তি হবে অনেকে। আচ্ছা, তারপরে মোটামুটি হ্যাঁ অনেকে ইয়েস বললো। জান্নাতুল ফেরদৌস, সিনথিয়া, সোমায়া ইয়াসমিন, ইব্রাহিম স্বাধীন, ইয়েস ডান, সোমায়া তাবাসসুম, সাবনি, তারপর হচ্ছে শারমিন আক্তার। হ্যাঁ, আরেকবার প্লিজ। এই যে আগেরটা যেরকম এটার মতো এটাই, আগেরটা শুধু যত বলবে ততই আনসার, এটার ক্ষেত্রে 1 বেশি। তাহলে এটা আশা করি আমাদের আনসার হয়ে গেছে, আশা করি পারবেন আপনারা, ঠিক আছে? এখন আমরা যাব হচ্ছে 2 নাম্বার অঙ্ক। দেখি 2 নাম্বার অঙ্ক আমাদের জন্য কি রাখছে।
2 নম্বর অঙ্ক দেখেন, এই যে 2 নম্বর অঙ্কটা দেখেন, আগের অঙ্কের মতো এটার মধ্যে একটু ব্যতিক্রম আছে। আগের অঙ্কের মধ্যে ডাইরেক্ট বলে দিছি প্রথমত ওটা সংখ্যা নিয়ে আপনি কাজ করবেন, কিন্তু এই অঙ্কের মধ্যে আপনি একটু দেখেন রেঞ্জ দিয়ে দিছে, রেঞ্জ কত, 1 থেকে 37 পর্যন্ত, 1 থেকে কত পর্যন্ত, 37 পর্যন্ত। এখন 1 থেকে 37 পর্যন্ত এই জিনিসটা শিখার আগে আমি আপনাদের আরেকটা জিনিস শিখাই, যেটা হচ্ছে দেখেন তো, আমি নিলাম 1 2 3 4 5 6 7 8 9, এই আমি 1 2 লিখলাম। বলেন তো আমি যদি বিজোড় সংখ্যাগুলো নিই, যে 1 3 5 7 9, দেখেন তো একটার থেকে আরেকটার ব্যবধান কত, 3 বিয়োগ 1 কত, 2 না, 2। 3-এর থেকে 1 বিয়োগ দেন 2, 5-এর থেকে 3 বিয়োগ দেন 2, 7-এর থেকে 5 বিয়োগ দেন 2, 9-এর থেকে 7 বিয়োগ দেন 2। প্রত্যেক ক্ষেত্রে আমরা ব্যবধান কত পাইতেছি বলেন তো, 2 পাইতেছি। এইটা খালি একটু মাথায় রাখবেন যে ব্যবধানটা কত, 2, ব্যবধান কত, 2। এখন আমি যে ট্রিক আপনাদের শিখেছি সেই ট্রিক এটা সলভ করবো, কিন্তু আমার আগে জানতে হবে 1 থেকে 37-এর ভিতরে বিজোড় সংখ্যা আছে কয়টা, 1 থেকে 37-এর ভিতরে বিজোড় সংখ্যা আছে কয়টা, কয়টা বিজোড় আছে অথবা কয়টা জোড় আছে, এগুলো আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে কথা, তাহলে বিজোড় যেহেতু দেওয়া, বিজোড় অঙ্কটা করি। তাহলে এই যে মোট কয়টা অঙ্ক আছে, এই সংখ্যা আছে, এটা বের করার সূত্রটা হচ্ছে পদ সংখ্যা। দেখেন পদ সংখ্যা, পদ সংখ্যা, পদ সংখ্যা নির্ণয়ের সূত্রটা হচ্ছে শেষ পদ, শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ হচ্ছে সাধারণ অন্তর, ভাগ হচ্ছে সাধারণ অন্তর, যোগ হচ্ছে 1। এই সূত্রটা শুধু মনে রাখবেন, হয়তো প্রথম প্রথম একটু কষ্ট হইব, কিন্তু একসময় আপনার মনে মনে এটা পারবেন। যখন এই সূত্র অঙ্কগুলো আমরা ধারাতে যায় করবো, ধারাতে যখন করবো তখন আপনার কাছে পানি ভাত লাগবে, একদম কি লাগবে, পানি ভাত লাগবে। ওকে, তাহলে এখন দেখেন এই অঙ্কটা আমরা একটু করি। তাহলে শেষ পদ কত, যেহেতু 37 পর্যন্ত, শেষ পদ মানে হচ্ছে 37। প্রথম পদ কত, প্রথম পদ হচ্ছে যে 1, প্রথম পদ হচ্ছে 1। এখন দেখেন তো সাধারণ অন্তর, আমি একটু আগেই বলে দিছি এগুলো কি সংখ্যা, বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা সাধারণ অন্তর কত, যে 2, সাধারণ অন্তর কত 2। বিজোড় সংখ্যা সাধারণ অন্তর 2, জোড় সংখ্যা সাধারণ অন্তর কত 2। তাহলে আমি দিলাম ভাগ হচ্ছে 2 দ্বারা, যোগ হচ্ছে 1, যোগ কত 1। তাহলে দেখেন তো 37 থেকে 1 গেলে গেছে 36, 36 ভাগ 2 যোগ হচ্ছে 1, তাহলে 2 দ্বারা 36 কাটলে কত 18। তাহলে 18 যোগ 1 সমান কত হচ্ছে 19, কত 19। তার মানে এই 1 এর থেকে 37-এর ভিতরে বিজোড় সংখ্যা আছে আপনার 19টা। তাহলে 19টা যদি আমি জানি, তাহলে এটার আনসার কত হয়ে যাবে, আনসার হচ্ছে কত 19, আনসার হচ্ছে কত 19। যেহেতু 19টা আছে, প্রথম 19টা বিজোড় সংখ্যার গড় আমরা আগে সূত্রে পড়ছি, তাহলে আনসার কত হয়ে যাবে 19। আপনাকে শুধু কষ্ট করে এটা একটু বের করে নিতে, আর এটা আপনারা একবার দুইবার তিনবারের মাথায় আপনি একবার এমনিতেই পারবেন। কথা বলতে পারছি? তাহলে 1 থেকে 37 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত, আনসার হচ্ছে 19। আপনি শুধু কয়টা পদ আছে এটা বের করেন, তাহলে আমরা অঙ্ক হয়ে যাবে। কথা বুঝতে পারছি? দেখেন বুঝতে পারছেন কিনা, যারা ক্লাস দেখতেছেন বুঝতে পারছেন কিনা, বুঝে থাকলে একটু জানান, ইয়েস অর নো জানান। ভাই পানি খাওয়াবেন, পানি দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা বুঝে থাকলে আমাকে একটু জানো, বুঝে থাকলে আমাকে একটু জানো, তারে লড়া লাগে না, তাহলে সব যাইবো। একটু বুঝে থাকলে আমাকে জানাও। এমডি আলফা স্যার, কর্নিয়া সাবাস আগে ভর্তি চলছে। জি ভাই, ক্লাসগুলো শেয়ার করে দেন ইনশাল্লাহ। আশা করি আমাদের সাভার, যারা সাভার কিন্তু অনেক স্টুডেন্ট, জনসংখ্যার দিক থেকে, জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি জনসংখ্যা কোন উপজেলার মধ্যে আছে, সাভার। কিন্তু সাভার যখন এদিক দিয়ে যায় তখন বোঝা যায় না যে আসলে সাভারে তো মানুষ আছে। তো সাভার যারা আছে তোমরা সাভার শাখায় ভর্তি হতে পারো। আর যারা হেড অফিস প্লাস হচ্ছে আশেপাশে ক্লাস করতে চাও, ফার্ম গেট, মেহেরপুর যাত্রাবাড়িতে ভর্তি চলছে, তোমরা সবাই দ্রুত একটু জয়েন হয়ে নিও, যুক্ত মানে ভর্তি হয়ে নিও। ঠিক আছে, ওকে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, পরবর্তী যাই। একজন বলছে বুঝি নাই। ভাই বুঝার কিছু নাই, এই যে আমি প্রথম সূত্রটা শিখেছিলাম যে প্রথম যেটা বিজোড় সংখ্যা হয় ওটাই আনসার হয়। তাহলে 1 থেকে 37-এর ভিতরে বিজোড় সংখ্যা তোমার আশা করে এটা বের করতে হইব। বের করার সূত্র হচ্ছে এটা, পদ সংখ্যা মানে কয়টা পদ, তাহলে পদ সংখ্যা শেষ পদ মানে প্রথম পদ ভাগ সাধারণত জোড় 1। শেষ পদ 36, প্রথম পদ 1 আর সাধারণত 2। এই যে বুঝাইলাম যে 1 3 5 7 এগুলো বিজোড় সংখ্যা, তো 3-এর থেকে গেলে 2, 5-এর থেকে 7, 3 গেলে 2, 7-এর থেকে 5 গেলে 2, মানে ব্যবধান হচ্ছে 2 করে যাচ্ছে। এই যে 2 বসাইছি, যোগ 1, শেষ আনসার হয়ে গেছে। তাহলে এইভাবে তোমরা করার চেষ্টা করবা। ঠিক আছে, এমন আর অনেক অঙ্ক করাবো, প্রত্যেকটা আইটেমের প্রায় 30-35টা করে অঙ্ক আমরা ক্লাসে করাবো অফলাইনে, এবং সবগুলো এইভাবে সুন্দর করে শর্টকাটে এবং তোমাদের করে গুলায় খাওয়াই দিব। ঠিক আছে, তো তোমরা
মানিকগঞ্জ শাখা কোথায়? মানিকগঞ্জ শাখা কোথায় তা তো জানি না, সবগুলো তো আমার মুখস্থ নাই। একটু খোঁজ নিয়ে দেখো, হেড অফিসে ফোন দিও। আচ্ছা, তাহলে আমরা পরের অঙ্কে যাই। হ্যাঁ, ওকে। তারপরে দেখি আমার জন্য কি আছে। ওই যে আমাদের ভর্তির একটা ইয়ে আছে, অফলাইন বেচ 4,000 টাকা ছাড় আছে এখনো। মানে হচ্ছে 17,000 টাকা, 4,000 টাকা ছাড় দিলে 13,000 টাকা। আর ডিপ্লোমা হচ্ছে 16,000 টাকাতে 4,000 ছাড় দিলে কত? 12,000 টাকা। ঠিক আছে? তো তোমরা ফার্ম গেট, মিরপুর, যাত্রাবাড়ি, এই তিনটাতে আমরা অল্টারনেট করে ক্লাস নেই। ঢাকার ভিতরে মোটামুটি আমরাই ক্লাস নেই, চেষ্টা করে ভর্তি হয়ে যাওয়ার জন্য। ঠিক আছে? আচ্ছা, তারপরে যাই আমরা। এই যে অফলাইনে কি বলছে, এটা অফলাইনে 8 মাসে ডাবল কোর্স। ডাবল কোর্স মানে হচ্ছে বিএসসি নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং, সপ্তাহে 7 দিন ক্লাস। অফলাইনে 4 দিন, অনলাইনে 7 দিন। অনলাইনে তো ক্লাস চলতেই থাকবে অল্টারনেট করে। ঠিক আছে? অফলাইনে ভর্তি হলে অনলাইন ফ্রি। অনলাইনে লাইভ ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, বছরে বিগত বছরে অনলাইন রেকর্ডেড ক্লাস থাকবে। মানে তুমি যদি ভর্তি হও বা এনি চান্স কোনো সমস্যা হলে তুমি ক্লাসগুলো অনলাইনে করতে পারবা। ঠিক আছে? আর ভর্তি হলে পেয়ে যাবেন স্ট্যান্ডার্ড কোর্স ম্যাটেরিয়ালস, গাইড, প্রশ্ন ব্যাংক সহ এক সেট বই, 7টা বই থাকবে। বিষয়ভিত্তিক আলাদা লেকচার শিট, ওএমআর শিট, কলম, স্কেল, জিপার ফাইল, তারপর চাবির রিং, 151 সেট প্রশ্নপত্র পরীক্ষার জন্য। আচ্ছা, এগুলো তোমরা পাবা, ভর্তি হয়ে যাও, আশা করি পাবা। ঠিক আছে? এরপরে যাই আমরা অঙ্ক যাই। এই যে একটা মজার অঙ্ক দেখো, এই যে একটা মজার অঙ্ক, এটার ক্ষেত্রে আমরা একটু আলোচনা করব। এই অঙ্কটা হচ্ছে আমরা যারা কোচিং না করে ম্যাক্সিমাম বলুন ভুল করবো এটা। ঠিক আছে? কোচিং এ আসলে মোটামুটি তারা, অথবা বই টই পড়লে তারা জানতে পারে। বই টই পড়লে তারা কি করে জানতে পারে। তাহলে এই অঙ্কটা আগে একটু দেখো। আগে আমরা জানতে হবে মৌলিক সংখ্যাটা কি। মৌলিক সংখ্যাটা হচ্ছে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না, মানে অবশিষ্ট কিছু থাকবে, ওইটা হচ্ছে আমার মৌলিক সংখ্যা বলি। তো মৌলিক সংখ্যাগুলো কত? আমি আগে 1 থেকে লিখি। দেখো, 1 2 লিখলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আচ্ছা, 20 পর্যন্ত লিখলাম, তারপর আমি ছন্দ দিয়ে দিব না, সমস্যা নেই। দেখো, তো এখানে মৌলিক সংখ্যাগুলো কত কত দেখো। এই যে 2, তারপর হচ্ছে 3, তারপরে 5, তারপর হচ্ছে 7। ঠিক আছে? তারপর হচ্ছে 11 13 17 19। ঠিক আছে? আরো অনেকগুলো আছে, এগুলো তোমরা যখন পড়বা আরো ডিটেলসে পড়াই দেবো। ঠিক আছে? আর মৌলিক সংখ্যা নিয়ে আমরা মিনিমাম 10 থেকে 12টা একবারে সুন্দর করে পয়েন্ট আকারে লিখে দেবো ক্লাসগুলোতে। এখন আপাতত কয়েকটা কোশ্চেন সলভ করতে তোমাদের দেখাচ্ছি আসলে যে কোন কোন পয়েন্টে আমরা ভুল করি বা কিভাবে আসে। তাহলে দেখো, 1 থেকে 10-এর ভিতরে, 1 থেকে 10-এর ভিতরে হচ্ছে মৌলিক সংখ্যা আছে কয়টা? 4টা। কয়টা আছে? 4টি। আবার দেখো, 11 থেকে 20-এর ভিতরে মৌলিক সংখ্যা আছে কয়টা? 11 থেকে 20-এর ভিতরে মৌলিক সংখ্যা আছে 4টি। ঠিক আছে? এরকম করে 1 থেকে 100-এর ভিতরে মৌলিক সংখ্যা আছে 25টি। ঠিক আছে? ওইগুলো শেখার জন্য আমরা বিভিন্ন ছন্দ শিখি, যে 4 4 2 322 321। 1 থেকে 10-এর ভিতরে 4টা, 10 থেকে 20-এর ভিতরে 4টা, 20 থেকে 30-এর ভিতরে হচ্ছে 2টা, 30 থেকে 40-এর ভিতরে 2টা, 40 থেকে 50-এর ভিতরে 3টা। এইভাবে আমরা মনে রাখি আর কি। আচ্ছা, 4 4 2 322 321। আমি আবার বলতেছি, 4 4 2 322 321। এখন এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা দেখো তো। আমি বাকিটুকু মুছে ফেললাম, আমি আবার মুছতেছি, একটু দেখো। 1 থেকে 10-এর ভিতরে, 2 থেকে 10-এর ভিতরে যদি আমি বলি, 2 থেকে 10-এর ভিতরে বা 2 থেকে 10-এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টা আছে? 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে। এই 4টা মৌলিক সংখ্যা আমরা জানি অলরেডি, 4টি। ঠিক আছে? কিন্তু প্রশ্নের মধ্যে যদি এইভাবে বলে এবং এখানে যদি বলে মধ্যে, এই দুইটা কথা যদি থাকে, খেয়াল রাখবা, শুরুতে এবং শেষে যদি মধ্যে থাকে, তাহলে এই কথাটা একটু মনে রাখবা। শুরুতে এবং এবং শেষে মধ্যে, এই দুইটা কথা দ্বারা যদি যুক্ত থাকে, কথাটা একটু মনে রাখো। শুরুতে কি বললাম? এবং, আর শেষে হচ্ছে মধ্যে, দুইটা কথা দ্বারা যদি যুক্ত থাকে, তাহলে প্রথম ও শেষ সংখ্যা বাদ যাবে। কি যাবে? বাদ যাবে। এই কথাটা তোমরা একটু মনে রাখবা। আমি কি বললাম? যদি বলে এবং এর ভিতরে, তাহলে বাদ যাবে না। দুইটা কথা মনে রাখবা, শুরুতে এবং শেষে যদি মধ্যে থাকে। এইগুলো আসছে হচ্ছে তোমাদের ওই সেটের অঙ্কগুলো আছে না,
আমরা যখন সেটের অঙ্কগুলো করি তখন এবং থাকলে অথবা থাকলে আমরা একটা ইন্টারসেকশন করি, ইউনিয়ন করি, ওইখান থেকে আসছে আর কি ব্যাপারটা। তাহলে যদি শুরুতে এবং থাকে এবং শেষে মধ্যে থাকে তাহলে প্রথম ও শেষ সংখ্যা কি যাবে? বাদ যাবে। তাহলে 2 থেকে 10-এর ভিতরে সংখ্যাগুলো আমি আগে লিখি, দেখো এখানে লিখতেছি, দেখো 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমার কথা মতে, দেখো আমার কথা মতে যেহেতু শুরুতে এবং আছে এবং শেষে কি আছে? মধ্যে আছে। তাহলে প্রথম অঙ্ক আর শেষ অঙ্ক বাদ যাবে। তাহলে প্রথমটা বাদ আর শেষটা বাদ। এর ভিতরে যা আছে এটা আমার কাউন্টে আসবে। তার ভিতরে মৌলিক সংখ্যা কয়টা দেওয়া? তো এই যে 1টা 2টা 3টা। তাহলে এই অঙ্কের আনসার হবে কয়টি? 3টি। এই অঙ্কের আনসার কয়টি হবে? 3টি। তো তোমরা যদি এই সূত্রটা না জানো, এই কথাটা না জানো, তাহলে ম্যাক্সিমাম আনসার করে দিবা কয়টা? 4টা। কারণ 2 থেকে 10-এর ভিতরে 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে। এই দুইটা কথা ধরে যদি যুক্ত থাকে তাহলে আমি কি করব? প্রথমটা, এই যে প্রথমটা আর শেষটা বাদ দিব। তাহলে 10 তো মৌলিক না, 10 বাদ দিলে কি না দিলে কি? তাহলে আমার 2 যেহেতু মৌলিক, এই জন্য কিন্তু কমে যাইতেছে। তাহলে মৌলিক সংখ্যা কয়টি হবে আনসার? যে 1টি 2টি 3টি। আনসার হবে কয়টি? 3টি। দেখো বুঝতে পারছো কিনা? দেখো বুঝতে পারছো কিনা? বুঝে থাকলে আমাকে একটু জানাও। একটু বুঝে থাকলে আমাকে একটু জানাও। যদি বুঝে থাকো আমাকে একটু জানাও, দ্রুত জানাও। তাহলে এই কথাটা মনে রাখবা, শুরুতে এবং শেষের মধ্যে থাকলে প্রথম অঙ্ক এবং শেষ সংখ্যা, মানে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা কি যাবে? বাদ যাবে রেঞ্জে। এস ভাইয়া বুঝছি। রানী, বাকিরা একটু জানাও, বুঝে থাকলে আমাকে একটু জানাও, দ্রুত জানাও। হ্যাঁ, ডান ডান ডান, ইয়েস ও ডান লিখে জানাও। তারপর হচ্ছে রওজাতুল জান্নাত, নির্জনা আফরিন। নির্জনা, তুমি তো পড়তেছো মনে হয় নার্সিং, না? আচ্ছা, রওজাতুল জান্নাত, ইয়েস, ওকে। বাকিরা জানা দাও যারা ক্লাস করতেছো। সোমায়া ইয়াসমিন, ইয়েস, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা পরের অঙ্কে যাই। তো এই অঙ্কগুলো তোমরা একটু মাথা রাখবে, এই অঙ্কগুলো তোমরা বারবার ভুল করো, এই জন্য অঙ্কগুলো আমরা ধরতেছি, ঠিক আছে? কয়েকটা সিম্পটম দেখাচ্ছে। তারপর দেখো কি বলছে, এই যে শতকরা লাভ ক্ষতির অঙ্ক দেখলে সবার শরীরে জ্বর আসে। কিরে, চার গেল গা? আচ্ছা দেখো, এই শতকরা লাভ ক্ষতির অঙ্ক দেখে তোমাদের শরীরে জ্বর আসে, এটা আমি জানি, ঠিক আছে? তো শতকরা লাভ ক্ষতির অঙ্কগুলো আমরা অনেক মজা করে পড়ি, খুবই সুন্দর সুন্দর ট্রিক দিয়ে পড়াই, এটা তোমাদের কাজে লাগবে। ভাই আপনি কি একবার উত্তর ব্রাঞ্চে ক্লাস নেবেন? হয়তো প্রতি বছরই নেই, আল্লাহ যদি বাঁচায় রাখে, সুস্থ রাখে, ইনশাল্লাহ যাবো। উত্তরা ক্লাস নেই প্রতি বছরই, আমি গণিত পাঠ পুরোটা সবটা আমি শেষ করি। উত্তরা এরিয়াতে যারা আছে উত্তর ব্রাঞ্চে ভর্তি হয়ে যাও। ওখানে আমান ভাই আছে, খুবই ভালো মানুষ, ওখানে স্টুডেন্টরা খুবই ভালো, আন্তরিক। আল্লাহ নেওয়ালে যাবো ইনশাল্লাহ। সোমায় তাবাসুম শ্রাবণী, জি ভাই বুঝছি। ইরিন আক্তার, এবং এবং আর মধ্যে দুইটা যদি একটা থাকে, একটা থাকলে হবে না, এটা আমরা বলছি অলরেডি, দুইটাই থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই জ্বরের অঙ্কটা দেখি একটু, কিভাবে শরীরে জ্বর আসে। তাহলে এই লাভ ক্ষতির অঙ্ক আমরা অনেক সুন্দর সুন্দর অঙ্ক আছে, আমি এগুলো গুছায় রাখছি, যখন তোমরা অফলাইন বা অনলাইন ক্লাস করো তখন এগুলো আমরা দেখাবো। আজকে শুধু প্রত্যেকটা আইটেমতে একটা দুটো করে অঙ্ক দেখাচ্ছি আর কি, যেহেতু ফ্রি ক্লাস, ঠিক আছে? তো এবার অঙ্কটা দেখো, বলছে একটি সাইকেল 3600 টাকায় বিক্রি করলে, 3600 টাকায় কি করলে? বিক্রি করলে 10% ক্ষতি হয়। কত পার্সেন্ট ক্ষতি হয়? 10% ক্ষতি হয়। তাহলে কত টাকায় বিক্রি করলে 20% লাভ হতো? কোশ্চেনটা দেখছো? বলছে তুমি একটা সাইকেল বেচছো, 3600 টাকা বিক্রি করছো, বিক্রি করার পরে তোমার ওই কত 10% ক্ষতি হয়েছে। তাহলে কত টাকা বিক্রি করলে তোমার সেটা 20% লাভ হইতো? তাহলে এই লাভ ক্ষতি যে এই টাইপের অঙ্কগুলো আছে, আমি দেখাই অঙ্কগুলো ডিটেলসে করতে অনেক বড় হয়। আরেকটা ব্যাপার কি, তোমাদের এখন ডিটেলসে শেখার দরকার নাই, কারণ তোমাদের কমন অঙ্কগুলোই বারবার আসে। কেন দরকার? তোমরা তো বিসিএস রিটেন দিতেছো না, রিটেন দিলে তোমাদের ডিটেলস শেখার লাগতো, কিন্তু তোমার দেখা গেছে যে এককালীন একটা পরীক্ষা দিবা, আর এইগুলো তো বারবার কমন অঙ্ক গুলোই আসে। দেখা গেছে 6 থেকে 7টা অঙ্ক সবারই কমন অঙ্ক আসে। দুই একটা অঙ্ক আছে একটু ক্রিটিক্যাল, আর এক দুইটা এরা জানি নেই ক্রিটিক্যাল, যে এক দুইটা পোলামান্তারে বাজানের জন্য দিবে, এটা স্বাভাবিক, মানে অ্যাডমিশন টেস্ট তো বাদ দেওয়ার জন্য পরীক্ষা দেয়, ওই এক দুইটাতেই বাদ পড়ে আর কি। তাহলে এই লাভ ক্ষতির অঙ্কগুলো দেখো কিভাবে আমরা করবো। একটা কথা মনে রাখবা, এখানে একটা কথা বলছে 10% ক্ষতি। আচ্ছা, ক্ষতি হইলে কি হয়? কমে। এক কথা মনে রাখবো, ক্ষতি হইলে কি হয়? কমে। আর লাভ হইলে কি? বাড়ে।
আর যেহেতু পার্সেন্ট, পার্সেন্ট মানে হচ্ছে 100, প্রথমে যদি তোমার বলে 10% ক্ষতি, তাহলে দেখো একটা কথা মনে রাখো, এই যে 3600 টাকায় বেচছো এটা কিন্তু তোমার বিক্রয় মূল্য, আর এই যে 10% ক্ষতি হয়েছে এটা কিন্তু তোমার বিক্রয় করার পরেই ক্ষতি হয়েছে। একটা জিনিসের দাম যদি 100 টাকা হয় তাহলে সেটার 10% ক্ষতিতে তুমি বেচো, তাহলে তোমার এটার দাম কত হইব? 90 টাকা হবে না? তাহলে 10% ক্ষতিতে, আমি একটু একটু লিখি ডান সাইডে, ঠিক আছে? 10% ক্ষতিতে তাহলে কত হবে? 100 মাইনাস 10, তার মানে কত? 90%। কথাটা একটু মনে রাখো, যেহেতু 10% ক্ষতিতে বলছে। আবার দেখো তো এইবার কি বলছে? 20% লাভ হইতো। তো যদি 20% লাভ করতে চাই তাহলে 20% লাভে, তার মানে লাভ করলে যোগ হইব, তাহলে 100 যোগ 20, তার মানে আমার কত? 120%, মানে পার্সেন্ট ধরে রাখছি, এই পার্সেন্টটা এমনিতেই দিচ্ছি অঙ্কের সুবিধার্থে। তুমি শুধু 90 আর 120 এটাই মনে রাখবো, তাইলে চলবো। এখানে আমি বিয়োগ দিছি কেন? ক্ষতিতে বলছে, ক্ষতিতে। আর এখানে আমি যোগ দিছি কেন? এখানে বলছে কি? লাভ করলে। তাহলে এই টাইপের যত অঙ্ক আছে তুমি একটু বুঝবা। দেখো এখানে কি বলছে? একটি সাইকেল 3600 টাকায় বিক্রি করলে, আরে ভাই 3600 টাকা কিন্তু বিক্রয় মূল্য। এখন দেখো 10% ক্ষতি হয়েছে, আচ্ছা 10% ক্ষতি কি কিনলে হয়েছে না বেচলে হয়েছে? তুমি জিনিসটা বিক্রি করছো, বেচার পরে তারপরে তোমার 10% ক্ষতি হয়েছে, তাহলে আমি ধরতে পারি না দুটোই আমার বিক্রয় মূল্য? তো দুটো বিক্রয় মূল্য তো অবশ্যই সমান। তাহলে আমি ধরে নিব এই যে ক্ষতি হয়েছে, এই যে ক্ষতি হয়েছে 90%, তাহলে আমরা ধরে নিব এই 90% সমান হচ্ছে 3600 টাকা। 90% সমান কত? 3600। মানে যেইটা তুমি বেচছো, এই 3600 টাকা বেচার কারণে তো তোমার কি 10% ক্ষতি হয়েছে, তার মানে কি 10% বাদ দিলাম, 100-তে 10 বাদ দিলে কত? 90। এই 90% সমান কত? 3600। তাহলে দেখো তো 90% সমান 3600, আমি যদি 1% নিই, ক্ষুদ্র একটু নিই, তাহলে কি বাড়বো না কমবো? অবশ্যই কমবো। কমলে কি করতে হয়? ভাগ করতে হয়। এই যে 3600 ভাগ হচ্ছে কত? 90%, যেহেতু আমি রাখিয়া দিতেছি। এখন কি বলছে যে কত টাকা বিক্রি করলে 20% লাভ হইতো? আচ্ছা 20% লাভ কি শুধু 20% না, 100-র সাথে আরো 20 যোগ করলে আমার কত হচ্ছে? 120%, যেটা আমরা করছি। তাহলে 120 টাকায় পার্সেন্টে কত হইতে পারতো? তাহলে 90% সমান 3600, 1% সমান এত। সুতরাং একের জায়গায় যদি আমি 120% নিই, তাহলে আবার বাইরে যাইবো, বাইরে গেলে গুণ হয়। তাহলে 3600 গুণ হচ্ছে 120 বাই হচ্ছে কত? 90, বাই হচ্ছে কত? 90। কাটাকাটি করে অঙ্ক হয়ে যাবে। যাতে এই যে শূন্য, এই যে শূন্য কাটলাম, 9 দ্বারা যদি এই 36 রেখে 4 নং 36, আর এই যে দুইটা শূন্য দিলাম, ঠিক আছে? আবার এই 4 দ্বারা যদি 12 রে গুণ দিই, 4 12 কত? 48, আর এই যে দুইটা শূন্য দিয়ে দিলাম, 4800 টাকা। এই আনসার হচ্ছে 4800 টাকা। শেষ হয়ে গেছে, একবার ইজি কিন্তু। আমাদের আনসার কত হয়ে গেছে? 4800 টাকা। হ্যাঁ, রানী বলছে 4800 টাকা। গুড। তাহলে আশা করি আমরা বুঝতে পারবো আমাদের অঙ্কটা কত হয়ে গেল? 4800 টাকা। তাহলে এই টাইপের অঙ্কগুলো তোমরা করবা, ঠিক আছে? এখন এই টাইপের অঙ্ক আরেকটা অঙ্ক আসে যে এখানে একটা জিনিস 5000 টাকা বিক্রি করলে 20% লাভ হয়, তাহলে কত টাকা? পণ্যটি ক্রয় মূল্য কত ছিল? তখন এই আমরা 120 এর জায়গায় শুধু 100 ধরি, কারণ শতকরা লাভ ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য আমরা সবসময় কত ধরে নিই? 100 ধরে নিই আর কি। এইগুলো আমরা ক্লাসে পড়াবো, ঠিক আছে? এখন শুধু একটা একটা অঙ্ক আমরা সলভ করতেছি, দেখতেছি। হ্যাঁ, তারপর রমজান ইসলাম রুমিন 4800। হ্যাঁ ঠিক আছে রানী 4800, থ্যাংক ইউ। তোমরা জয়েন হয়ে নাও, তোমাদের ফ্রেন্ড সার্কেল সবাইদেরকে একটু বলে দাও জয়েন হয়ে যাক, মেনশন দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, আমরা তারপরে যাই, দেখি আমাদের জন্য কি আছে। তারপরে যাই দেখি আমাদের জন্য কি আছে। আশা করি সবাই বুঝতে পারছো। বুঝতে থাকলে ডান লিখে দাও, একটু ডান লিখে কমেন্টস করে দাও। ডান ডান ডান, একটু ডান লিখে কমেন্টস করে দাও তো দেখি। বুঝে থাকলে একটু ডান লিখে কমেন্টস করে দাও। বুঝে থাকলে একটু ডান লিখে কমেন্টস করে দাও। হ্যাঁ, ডান লিখে কমেন্টস করে দাও, দ্রুত দ্রুত, যারা দেখতেছো একটু দ্রুত। হ্যাঁ, রানী লিখে দিছে ডান। জান্নাতুল ফেরদৌস, সিনথিয়া ডান। হ্যাঁ, সবাই একটু ডান লিখে দাও তাড়াতাড়ি। ওকে, গুড। আচ্ছা আমরা তারপরে যাই। হ্যাঁ, তারপরে দেখি আমাদের জন্য কি আছে। এই যে আরেকটা অঙ্ক দিছে, দেখো কি বলছে? কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে সংখ্যাটি 4 8 16 32 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়? কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে সংখ্যাটি 4 8 16 32 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? সিফাতুল্লাহ আল সিফাতুল্লাহ ডান।
রাজাতুল জান্নাত ডান, সোমা ইয়াসমিন ইয়েস, সোমা তাবাসসুম শ্রাবণী ডান, রুমা খানম ডান। হ্যাঁ, এবার একটু ফোকাস করো এই অঙ্কটা। এই অঙ্কটা আমি 3টা স্টেপে করাবো। তোমাদেরকে আগে বুঝাই যে কেমন অঙ্কের চেহারা দেখে বুঝবা। আচ্ছা, এই অঙ্ক দেখে তুমি বুঝতে হবে এটা লসাগু করতে হবে না গসাগু করতে হবে। এই ফর্মুলাটা তোমার আগে জানতে হইব। তাহলে অঙ্কের মধ্যে কিছু চেহারা মানে আমার দেখে কেমনে বুঝবো আমি শামীম? আমার চেহারা দেখে, আমার হাত পা দেখে, আমি মোটা অনেক, এই জিনিসগুলো দেখে বুঝবো এটা শামীম, ঠিক না? তো তোমার চিনার কিছু বৈশিষ্ট্য থাকবে। তো অঙ্ক চাইলে লসাগু করতে হবে না গসাগু, তারও কিছু বৈশিষ্ট্য আছে। তাহলে দেখো বাক্যের মধ্যে এখন একটা কথা বলছে ক্ষুদ্রতম। এই ক্ষুদ্রতম কথাটা যদি থাকে তাহলে আমরা সেটাকে কি করব? লসাগু। এরকম আরো কিছু কিছু কথা আছে যেগুলো আমরা নোট করে দিব সময় হোক, ঠিক আছে? তাহলে এই যে ক্ষুদ্রতম, সর্বনিম্ন, সবচেয়ে কম, ঠিক আছে, বর্গ, তারপর হচ্ছে এই কথাগুলো যদি ঘন্টা, এই কথাগুলো যদি কোশ্চেনের মধ্যে থাকে তাহলে সেটা আমরা কি করি? লসাগু করি। যেমন কি কি বললাম, যে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম, সর্বনিম্ন, সর্বনিম্ন, সবচেয়ে কম, সবচেয়ে কম, বর্গ, তারপর হচ্ছে ঘন্টা। এই কথাগুলো যদি প্রশ্নের মধ্যে থাকে তাহলে আমি চোখ বন্ধ করে কি করব? লসাগু করব। কি করব? লসাগু। কি করব? লসাগু। তোমার তো আগে বুঝতে হবে যে আমার লসাগু করতে হবে না গসাগু করতে হবে, তারপরে আমি অন্য কিছু যাব। তো এই 4টা হিন্স বা 5টা হিন্সের মধ্যে কোনটা এটার মধ্যে বসে দেখো ক্ষুদ্রতম কথাটা আছে, তার মানে আমি একটু শান্ত হইলাম যে আমার কি করতে হইব? লসাগু করতে হইব। এখন লসাগুর কিছু জিনিস আমি তোমাদের শিখাবো। তাহলে এই অঙ্কের সলিউশনটা হচ্ছে কি, একটু দেখো যে লসাগু, আমি পরে আসতেছি, আগে লসাগুটা করি। লসাগু কত কত আছে দেখো, 4, 8, 16, 32, 64, এই সংখ্যাগুলো আছে। যদি 2 দ্বারা দাও, 2, 4, 8, 16, 32, আবার 2 দ্বারা দাও, 1, 2, 4, 8, 16, আবার 2 দ্বারা দাও, 1, 1, 2, 4, 8, আবার 2 দ্বারা দাও, 1, 1, 1, 2, 4, আবার 2 দ্বারা দাও, 1, 1, 1, 1, 2। এবার গুণো, এই যে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। তাহলে আমরা লসাগু কত পাইতেছি? 64। এখন দেখো এই যে জিনিসগুলা, এটাও আমরা কিভাবে শর্টকাটে করতে পারি এটা তোমাদের একটু দেখাই দিয়েছি। দেখো একটু, এই এত কিছু করার দরকার নাই, তুমি এক লাইনে কিভাবে সলিউশন করবা। এর সংখ্যাগুলো কত কত আছে? 4, 8, 16, 32, 64। দেখো এটা যখন আমরা একটা স্টোরি বলি, স্টোরি, ধরো তোমরা এখন বড় হয়েছো, যদি চান্স না পাও তোমাদের কিন্তু বিয়ে দিয়ে দিব, ঠিক আছে? কারণ মোটামুটি গ্রাম অঞ্চল বানাচ্ছেরা। আচ্ছা, রিম ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল ফেরদৌস 61, রানী 61। আচ্ছা দেখো, তোমরা যারা বড় আছো, তোমরা বড় হয়েছে, তোমাদের দেখবো চান্স না পেলে বিয়ে দিয়ে দিব। যখন বিয়ে দিয়ে দিব তখন কিন্তু তোমাদের দেখার জন্য ছেলের বাড়ি থেকে আসবো। তো ছেলের বাড়িতে আইসে কি ডাইরেক্ট তোমার লগে কথা কইবো না, হয় তোমার আব্বা নাই তোমার মা যাই থাকে তার সাথে কথা বলবো। ধরলাম তোমার তুমি গারো অঞ্চলে বাস করো, ময়মনসিং, ঠিক আছে? তো ময়মনসিং তো পাহাড় আছে, ওখানে গারোর আছে না? আছে মনে হয়। তো ওই গারো অঞ্চলের মধ্যে তাদের কিন্তু মাতৃতান্ত্রিক। তো দেখা গেছে তোমার মার সাথে কথা বলছো, যেই জায়গায় তোমার মা আছে সেখানে কি তুমি মাতবাড়ি করতে পারবা? পারবা না। তো যেই জায়গায় তোমার মা আছে এখানে তুমি কাইটটা ফিরে যাও, তুমি দূরে লুকায় থাকো, তুমি ওই বিছানার মানে রুমের ওই পাশ থেকে শোনো কান পাইতেছে তোমার বিয়ার কি কি কথা চলতেছে, ঠিক আছে? তো যেখানে তোমার মা আছে তুমি সরে যাবা। অঙ্কের ক্ষেত্রে মা আছে, সন্তান আছে, দেখো তো এই 4 দ্বারা কি 8 ভাগ করা যায় কিনা? যায়। 4 দুগুণে 8, তাহলে 4 হচ্ছে সন্তান, 8 হচ্ছে তোমার মা। তোমার মা যদি থাকে তুমি থাকবে না? থাকবা না, তার মানে 4 বার। তারপর দেখো তো 8, এই 8 এর মা কেডা? 8 এর মা হচ্ছে 16, 8 দুগুণে 16, চাই না 16-র ভিতরে, তার মানে 8 বাদ। এই 16-র মা কেডা? 16-র মা হচ্ছে 32, 16 দুগুণে 32, তার মানে 32-এর ভিতরে 16 আছে, 16 বাদ। এবার দেখো তো 32 দুগুণে 64, তার মানে 64-এর ভিতরে 32 বাদ, তাহলে আনসার আছেই কয়টা? 64। তাহলে আনসার হচ্ছে কত? 64 হচ্ছে আমার লসাগু। 64 হচ্ছে আমার কি? লসাগু। কিন্তু এই অঙ্কের মধ্যে একটা কথা লাগাইছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে, যদি লসাগুর কোন অঙ্কের মধ্যে বলে যোগ করলে তাহলে তুমি বিয়োগ করবা, আর যদি বলে বিয়োগ করলে তাহলে ও করবা কি? যোগ। আমি আবার বলতেছি, লসাগুর কোন অঙ্কের মধ্যে তোমাকে যদি বলে যোগ করতে দেয় তুমি করবা বিয়োগ, আর যদি বিয়োগ করতে দেয় তুমি করবা যোগ। তাহলে এখানে পাইছো 64, 64 থেকে এই 3 বিয়োগ দাও, বিয়োগ হচ্ছে 3, তাহলে আনসার কত? 61। এই হচ্ছে আমাদের আনসার। দেখো বুঝতে পারছো কিনা, দেখে বুঝতে পারছো কিনা?
দেখো বুঝতে পারছো কিনা, বুঝে থাকলে আমাকে একটু জানাও। হ্যাঁ, বুঝে থাকলে আমাকে একটু জানাও। যারা ক্লাস দেখতেছো বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। হ্যাঁ, যারা ক্লাস দেখতেছো বুঝে থাকলে আমাকে একটু জানাও। তো আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, তারপর আমরা পরের অঙ্কে যাই, দেখি পরে আমাদের জন্য কি আসছে। রানী বুঝতে পারছি। তো এইগুলো আমরা আরো শিখাবো, লসগু গসগু আরো 4টা 5টা 6টা নিয়ম করে শিখাবো, গসাগুর নিয়ম শিখাবো। এরকম অনেক কিছু শিখতে পারবা। চেষ্টা করো দ্রুত ভর্তি হয়ে যাওয়ার জন্য। দ্রুত ভর্তি হয়ে গেলে তোমাদেরই লাভ। প্রথম ক্লাসগুলো যাতে মিস না হয়, কারণ একটা ক্লাস মিস হয়ে আবার রিভিউ ক্লাস দিতে গেলে তখন 2 ক্লাস একসাথে থাকবে, তখন ঝামেলা। আবার অনলাইনেও দেখা যাচ্ছে অনলাইন ক্লাসে 1 ঘন্টার বেশি করাইলে পোলাপান এমনিতে থাকতে চায় না, তো অনলাইনে এত কিছু শেখানো যায় না, মোটামুটি লেভেলে শেখানো যায়। তো চেষ্টা করবো অফলাইনে দ্রুত ভর্তি হয়ে যাওয়ার জন্য, যাতে ফার্স্ট ক্লাস থেকে পাইতে পারো। আচ্ছা, তারপরে যাই আমরা, দেখি আমাদের তারপরে কি আছে। এবার দেখো, এই সিম্পল একটা অঙ্ক দিছে, বর্গ। বর্গ কি দিলাম, 0.003 আর কি বর্গ। তাহলে বর্গ মানে দশমিক সংখ্যার গুণই আসছে, দাঁড়াইছে এখানে, ঠিক আছে। তো এটার মানে কি, এর মানে হচ্ছে এই সংখ্যা 2 বার গুণ, তাহলে 0.003 গুণ 0.003। এগুলো একবার ইজিতে করবা, মনে করবা পৃথিবীতে কোনো দশমিক নাই, তাহলে এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে কত, 3। তাহলে 3 তিরিকে কত, 9। এখন দেখো তো দশমিকের ডাইনে টোটাল শূন্য মানে ঘর আছে কয়টা, ঘর আছে হচ্ছে এইখানে 3টা, এইখানে 3টা, তাহলে 6টা। তার মানে আমার দশমিকের ডাইনে ঘর থাকবো 6টা, কিন্তু এখানে আছে কত, একটা। তাহলে আরো শূন্য লাগবে কয়টা, 5টা। এই 5টা বামে শূন্য দেবা, 1 2 3 4 5। এই হচ্ছে আমাদের আনসার। দেখো বুঝতে পারছো কিনা, দেখো বুঝতে পারছো কিনা, দেখো বুঝতে পারছো কিনা। ঠিক এটার মতো করে আমরা আরেকটা অঙ্ক করি, লিখলাম 0.05 এর স্কয়ার। এটা তোমরা করো তো দেখি পারো কিনা, এটা কমেন্টস করে জানাও, এটা দেখি তোমরা পারো কিনা। 0.05 এর স্কয়ার সমান কত, এটা জানাও তো দেখি কে কে পারো এটা। 0.05 এর স্কয়ার সমান কত। আহ, কি বুঝো নাই ভাই সিফাতুল্লাহ, তোমাদের এটা অনেক পরে আসে কমেন্টস। আচ্ছা দেখো, কিন্তু আরেক অঙ্ক করাই ফেলছি। আচ্ছা, একজনে বলছে জান্নাতুল ফেরদৌস সিনথিয়া 0025। আচ্ছা দেখতেছি পরে কি হয়। হ্যাঁ, বাকিরা কমেন্টস করে এটা আনসারটা কত হয়। রানী বলছে, আচ্ছা রানীর আগের অঙ্ক হয়েছে। আচ্ছা এই অঙ্কটা দেখো, এটা ক্ষেত্রে তোমরা কমেন্টস করতে থাকো, আমি আনসার সলিউশন করিতে যে এটা যেহেতু স্কোয়ার আছে, এটা 2 বার গুণ, তাহলে 0.05, আরে দেখো 0.05 ইন্টু হচ্ছে 0.05। তার মানে দেখো যদি দশমিক বাদ দেই, তাহলে দশমিকের, তাহলে এই পুরো সংখ্যাটা হইতেছে 5। 0.5 মানে তো 5ই। এই দশমিক মনে মনে বাদ দেবো, তাহলে 0.5 মানে 5ই। তাহলে 5 আর 5 যদি গুণ করে, তাহলে 5 5 25। এখন দেখো তো দশমিক এটা টোটাল গড় কয়টা আছে, এনে দুইটা এনে দুইটা, 4টা। তাহলে আমার এখানে সংখ্যা আছে কয়টা, অঙ্ক আছে কয়টা, 2টা। তাহলে আর 2টা শূন্য লাগবো না, তারা 2টা শূন্য দিয়ে দেবো, 0 0। এই এখানে দশমিক শেষ আনসার। তাহলে 0.0025, এই হচ্ছে আমাদের কি আনসার। এইগুলো তো সবে সিম্পটম করাই দিয়েছে, আমরা আরো বড় বড় অঙ্ক সলভ করবো ক্লাসে, ঠিক আছে। এখন আমরা হচ্ছে জাস্ট বেসিক কথাগুলো কয়েকটা জিনিস দেখছি। হ্যাঁ, ও সবারই হয়েছে, সিনথিয়া হয়েছে, শ্রাবণী হয়েছে, নাজমিন হয়েছে, তারপর হচ্ছে সোমায়া ইয়াসমিন হয়েছে, শারমিন, রানী, রেজাতুল জান্নাত, সবারই হয়েছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো আশা করি তোমরা সবাই পারবা। হ্যাঁ, ওকে, তারপরে যাই আমরা, দেখি আমাদের কি আছে। তারপর দেখি আমাদের কি আছে। হ্যাঁ, এই যে একটা মজার অঙ্ক দেখো, যে সূচক থেকে দিচ্ছে, সূচক থেকে দিচ্ছে। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা অনেকে পেস লাগাই, এই অঙ্কটা আমরা একটু দেখবো কিভাবে সলভ করে। এই অঙ্কটা বারবার চাকরি পরীক্ষা বা বিসিএস পরীক্ষা অনেক জায়গায় আসছে এটা। চাকরি পরীক্ষা বিসিএস পরীক্ষা অনেক জায়গায় আসছে এটা, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে সলভ করব একটু দেখো।
তো এটা হচ্ছে আমি আগে একটু বেসিক আলোচনা করি। দেখো, এ যোগ এ যোগ এ, আমি মানে এবার যোগ করছি কয়টা এ যোগ করছি, তিনটায়। যেহেতু তিনটায় যে তিন লিখছি, আর কি যোগ করছি, যে এ যোগ করছি, শেষ। আর এ গুণ এ গুণ এ মানে হচ্ছে তিনটা এ গুণ করছি, গুণ করলে কি হয়, এ আর এ গুণ করলে এ স্কয়ার, এটার সাথে এ গুণ করলে এ কিউব। মানে এটা কিভাবে আসছে, এটা হচ্ছে এ কিউব। এটা হচ্ছে আমার সূত্র দিয়া। এগুলো যখন আমরা সূত্র করে লেকচার করবো, সূত্র লিখে সুন্দর করে করায় দিব। এটা পাওয়ার কিছু নয় মানে ওয়ান, কিছু নয় মানে ওয়ান, কিছু নয় মানে ওয়ান। তাহলে যেহেতু গুণ আকারে আছে, সূত্র হচ্ছে এরকম যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন। যেহেতু তিনটার বেস সমান, তাহলে একটা এ নিলাম, আর এই যে পাওয়ার গুলো যোগ হইব, তাহলে এক যোগ এক যোগ এক, তার মানে হচ্ছে এক কিউব। তোমার হচ্ছে বুঝার ব্যাপার, যদি এ গুণ করো তাহলে এক কিউব, আর এ যোগ এ, যেটা এ যোগ করবা ওই সংখ্যাটা আগে লিখবা, আর কি যোগ করতেছো, এ যোগ করতেছো। এটা যদি বুঝো তাহলে এই অঙ্ক তোমার জন্য ক্লিয়ার। এবার বলো তো, 4 টু দি পাওয়ার এক্স কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা। লিখলাম 4 ইন্টু কি যোগ করতেছো, যোগ করতেছো 4 টু দি পাওয়ার এক্স। অঙ্ক অর্ধেক হয়ে গেছে। কারণ আমি কয়টা কি যোগ করছি, যে একটা, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এই যে 4 লিখছি। আর কি যোগ করছি, 4 টু দি পাওয়ার এক্স, 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 ওখানে যেমন এ যোগ করছিলাম, 4 টু দি পাওয়ার এক্স যোগ করছি, লিখে দিলাম। আর এই অঙ্কটা আমরা কিভাবে করবো, দেখো, এটার 4 তো আছেই, কিছু নয় মানে এটার পাওয়ার 1 ইন্টু এটা কিছু নয় মানে এটার পাওয়ার কত, 4 টু দি পাওয়ার এক্স তো আছেই। বেস বেস যদি সমান হয়, পাওয়ার দুইটা যোগ হয়। এই যে সূত্র, বেস আর বেস সমান, তাদের মধ্যে গুণ চিহ্ন থাকলে পাওয়ার দুইটা যোগ হয়। তাহলে যোগ দিলাম, তাহলে এই দুইটা ফোরতে একটা ফোর নিলাম, আর এটা যোগ দিলাম, 1 প্লাস কত, এক্স। এটা যদি অপশনে থাকে তাহলে আনসার। এখন এটা যদি না থাকে তাহলে তোমার কি করণীয়? এটা না থাকলে আর কি থাকতে পারে, এই সাইডের ভাঙ্গান যায়। দেখো এই সাইডের কেমনে ভাঙ্গান যায়, লিখতে পারে 2 স্কয়ার এর হোল টু দি পাওয়ার 1 প্লাস এক্স। এই যে এটা থাকতে পারে। তাহলে আমরা সূচকের মধ্যে আরেকটা সূত্র শিখবো ক্লাসের ফাঁকে। আরেকটা সূত্র শিখবো, যে টু দি পাওয়ার এম এর হোল টু দি পাওয়ার এন, যে পাওয়ার উপরে পাওয়ার থাকে তাহলে পাওয়ার দুটা গুণ হয়। পাওয়ার দুটা কি হয়, গুণ হয়। তাহলে আনসার হবে কি, এ টু দি পাওয়ার এম এন, এ টু দি পাওয়ার হবে কি, এম এন। এবার দেখো তো, এটার উপর এটা পাওয়ার, আবার এটার উপর এটা পাওয়ার, তাহলে পাওয়ার দুটা কি হবে, গুণ হবে। 2 টু দি পাওয়ার, এই 2 এর সাথে এটা গুণ দিলে 2 ইন্টু 1 প্লাস এক্স, এই যে গুণ দিলাম। আমরা গুণ করে দিই, তো 2 টু দি পাওয়ার কত, 2, এই 2 এর সাথে 1 গুণ দিলে 2, যোগ এই 2 এর সাথে x গুণ দিলে 2x। এটাও আমার অপশনে থাকতে পারে। তো তোমার অপশনে এটা থাকলে এটা দেখাবা, আর এটা থাকলে এটা দেখাবা, এই দুটোই তোমার আনসার। ঠিক আছে, দেখো বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। ঠিক আছে, বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। বুঝে থাকলে আমাকে একটু জানাও, হ্যাঁ। বুঝে থাকলে আমাকে একটু জানাও। আশা করি এই টাইপের অঙ্কগুলো আসে সূচক থেকে, প্রত্যেক বছর সূচক এবং লগারিদম অল্টারনেট করে আসে। তো এই অঙ্কগুলো আমরা একটু ভালোভাবে শিখবো, হ্যাঁ। যারা এখনো ভর্তি হও না, দ্রুত ভর্তি হয়ে যাও। 1 নাম্বার ক্লাস থেকে যদি মিস করো তখন তো ঝামেলা। প্রথম যে একটা আমেজ থাকে পড়াশোনার, সেটা শেষের দিকে কমে যায়। তো আমরা চেষ্টা করি প্রথম দিক দিয়ে যাতে ক্লাস মিস না দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, তাহলে আমরা ভালোভাবে শিখে নিতে পারবো, সেটা তোমার কাজে দিবে পরীক্ষায়। ঠিক আছে, ওকে। তাহলে আমরা তারপরে যাই, দেখি আমাদের কি আছে তারপরে। ডিসপ্লে কাজ করে না। যে আবারও আমি বলতেছি যে 31 আগস্ট পর্যন্ত 50% ছাড়, 50% ছাড়। কিরকম, ওইখান থেকে আরো হচ্ছে এই যে অনলাইন, এটা অনলাইন বেচে। আগেরটা অফলাইন ছিল, এটা অনলাইন। দেখো 31 আগস্ট পর্যন্ত 50% ছাড় আছে। বিএসসি ইন নার্সিং হচ্ছে 6,000 টাকা, আর ডিপ্লোমা ইন নার্সিং হচ্ছে 5,750 টাকা। যারা অনলাইনে দূর দূরান্তে আসো, প্রত্যন্ত অঞ্চলে আসো, যে দেখা গেছে একটা স্টুডেন্টের ঢাকা এসে ক্লাস করা, কোচিং করা, অনেক থাকা খাওয়া, মোটামুটি ভালো একটা টাকা পয়সা যাবে। তো তোমরা যদি চাও যে হেড অফিসে টিচার দ্বারা বা ক্লাস করতে চাও, যে ওখানে ভালো ভালো টিচার আছে যারা গাইডলাইন নেয়, যেমন তোমাদের ওই যে, যেই মেয়েটা এবার বাংলাদেশে ফার্স্ট হয়েছে, তো ও কিন্তু আমাদের স্টুডেন্ট ছিল। ও মোটামুটি অনলাইনে ক্লাসগুলো করতো, স্যারদের কাছে গাইডলাইন নিত। তো সেই ক্ষেত্রে তোমরা অনলাইনেও ক্লাস করতে পারো। অনলাইনে ক্লাস কিন্তু টাকা কম, দেখো 6,000 টাকা, তোমার সব পাঠায় দিবি, 6,000 টাকার ভিতরেই তোমার সব পাঠায় দিবি।
কুরিয়ার করে আজকে যদি তুমি পেমেন্ট করো কালকে পাওয়া যাবা, ঠিক আছে? এবং তোমার ওএমআর দিবেন না, ওএমআরও দিয়ে দিবে, তুমি বাসায় বসে পরীক্ষা দিতে পারবা। আচ্ছা, ওএমআরও দিয়ে দিবে, তুমি বাসায় বসে পরীক্ষা দিতে পারবা। তারপর হচ্ছে তোমার কোনো সমস্যা থাকলে সেটাও আমরা সলভ করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, এই যে দেখো অনলাইন প্রোগ্রামে তুমি কি কি পাইতেছো, বিএসসি নার্সিং ডিপ্লোমা সপ্তাহে 7 দিন ক্লাস পাইতেছো, বাসার 1-1.5 ঘন্টা ক্লাস করলা, বাকি সময় পড়লা, সময় বাঁচলো। 120টা লাইভ ক্লাস পাইবা, রেকর্ডেড ক্লাস তো পাইতেছোই। বিগত বছর 120টা রেকর্ডেড ক্লাস তোমার আছে, এমন একটা গ্রুপে অ্যাড করে দিবে যেখানে ক্লাস অলরেডি রেকর্ডেড আছে। তারপর পরীক্ষা থাকবে 160 সেট। দেখো একটা জিনিস কি জানো, তুমি যদি পরীক্ষা না দাও তাহলে তুমি বুঝতে পারবে না তোমার ল্যাকিংস কোথায় আছে। আমি গত সেশনে অনেক ভালো স্টুডেন্টদের দেখছি যারা একটু হয়তো শেষের দিকে এলোমেলো হয়ে গেছে, নাহলে তারাও আরো ভালো জায়গায় চান্স পাইতো। তো তুমি যদি বেশি বেশি পরীক্ষা দাও, ধরো অনলাইন কোর্সে ভর্তি হইলো, তুমি যদি পড়েই গেলা, পরীক্ষা না দিতে পারো কিন্তু বৃথা। তো তুমি যদি অনলাইনে ভর্তি হও, তোমার এখান থেকে ওএমআর শিটও দিবে, কোশ্চেন তোমার পিডিএফ আকারে দিবে, তুমি পরীক্ষা দিয়ে দিবা, দেখবা তুমি কত পাও। ঠিক আছে? তো এই জিনিসগুলো তুমি এখান থেকে পাইতেছো। তারপরে যে কি কি বই পাওয়া যাবে, গাইড পড়াশোনা সবই পাইতেছো সব। তাহলে তোমার তো অফলাইন অনলাইন আমি মানে দুইটাই সমান। আর যারা অফলাইনে ভর্তি হইবা, অফলাইনে আর একটু জোশ থাকে, সামনাসামনি একটু ক্লাস করলাম, স্পিরিট বাড়লো, বন্ধু বান্ধবের প্রতিযোগিতা দেখলাম যে কেডা কত পাইলো। যারা এবিলিটি আছে অফলাইনে ভর্তি হয়ে যাও, এই 31 আগস্টের আগে ভর্তি হবো না, 1 তারিখ আমরা পুরো দমে ক্লাস শুরু করে দেবো। আর তখন ক্লাস মিস করলে তুমি আসলে কিছুটা একটু ক্ষতিগ্রস্ত হবা, কারণ পরে আবার ব্যাকআপ দেওয়া কষ্ট হয়ে যায়, ঠিক না? তো চেষ্টা করো, যেহেতু পরীক্ষা মনে হয় 24 তারিখে সবার শেষ হয়ে যাবে, এই 24 তারিখ আছে, কত 23 না, না 22, প্র্যাকটিক্যাল আছে না, 24-এ শেষ হওয়ার কথা না। আচ্ছা যাও, চেষ্টা করো তার আগে ভর্তি হয়ে যাওয়ার জন্য, কারণ ঢাকার যে হোস্টেল টোস্টেল, হ্যাঁ 25 তারিখ পর্যন্ত ডিসকাউন্ট আছে। আর একটা ব্যাপার হচ্ছে ঢাকার যে ভালো হোস্টেল গুলো, এইগুলো তোমার ফিল আপ হয়ে যায়, তখন দেখা যায় একটু কষ্ট হইতে পারে। এই জন্য আগে ভর্তি হইয়া সবকিছু কনফার্ম করে যাওগা, তখন 1 তারিখ থেকে আইসা ক্লাস করো, ঠিক আছে? তো চেষ্টা করো। যে একটা জিনিস কি, কোচিং কেন আমি বলি, কোচিং আসলে তোমাকে চান্স পাওয়া দেয় না কোনোদিনই না। যদি কোনো কোচিং বলে আমি তোমার চান্স পাই দেবো, এটা একটা ডাহা মিশা কথা। কোচিং হচ্ছে গাইডলাইন দেয়, তুমি যদি ওই গাইডলাইন থেকে পড়তে পারো তুমি চান্স পাইবা। এখন আমি তোমার গোল্লা খাওয়াই দিলাম, তুমি যদি বাসে গিয়ে বমি কইরা দাও, তাহলে কি তোমার পেট ভরবো? ভরবো না। আমরা তোমাদেরকে শিখায় দিব, বুঝায় দিব, গাইডলাইন দিব, দিন মানে বিভিন্ন পথ দেখায় দিব, কিন্তু তুমি বাসা যায় পরিশ্রম করতে হইবে, ঠিক না কথাটা? আবার কিছু কিছু সিস্টেম আছে, কিছু কিছু ম্যাথ দেখো, এই ম্যাথ তুমি যদি বাসায় করো তোমার 5 মিনিট লাগবে, আমি তোমার 15 সেকেন্ডে করাই দিতেছি। তো এই জিনিসগুলো তোমরা কোচিং আসলে শিখতে পারবা। আর একটা শিক্ষা সারা জীবন তোমার কাজে দিব, ঠিক না কথাটা? তো তুমি কখনো শিক্ষা কোনোদিন লসে পড়বা না, এটা মাথায় রাখবা। আর যদি ভালো করে গুছায় করতে পারো, চান্সও পাবা ইনশাল্লাহ। তো যারা প্রত্যন্ত অঞ্চলে আসো বা দূর দূরান্তে আসো, যে আসলে ঢাকা আসা তো মোটামুটি অনেকগুলো টাকা খরচ হয়, থাকা খাওয়া সবকিছু মিলে, যদি ভাবো যে ওইটা না করতে পারবো, তোমরা অনলাইন কোর্সে ভর্তি হয়ে থাকো। আমরাই ক্লাস নেই অনলাইনে, ঠিক আছে? যারা এই হেড অফিসের মানে সিনিয়র টিচার, তারা কিন্তু অনলাইনে ক্লাস নেয়। যারা হেড অফিসের সিনিয়র টিচার, তারা কিন্তু অনলাইনে ক্লাস নেয়। অনলাইনে কিন্তু আবার সবাই দেয় না, বুঝছো কথাটা? তো একটু মাথায় রাখো, অনলাইন যারা যে আমরা কম পাইতেছি এটা ভাবার কোনো প্রশ্নই ওঠে না। বরঞ্চ অন্যান্য ব্রাঞ্চে যারা হেড অফিসে টিচার পায় না, তারা কিন্তু অনলাইনে পাইতেছে। তো যারা অনলাইনে আগ্রহী, অনলাইনে হয়ে পড়ো। আর যারা অফলাইনে অ্যাবিলিটি থাকে, টাকা পয়সার সমস্যা নাই, তোমরা অফলাইনে ভর্তি দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা আরেকটা মজার অঙ্ক দেখি ধারা থেকে। ভাই ধারার অঙ্ক গুলোর মধ্যে এত জাদু দেখাবো তোমাদের, যেগুলো তোমরা কোনো কোথাও পাবা না, সত্যি কথা যেটা। এগুলো আমি নিজে বানাইছি, এই ধারার অঙ্ক গুলা, ঠিক আছে? অনেক সাধনা করে বানাইছি। তো এই জিনিসগুলো তোমরা পাবা, চেষ্টা করো দ্রুত ভর্তি হয়ে যাও, আশা করি অনেক কিছু শিখতে পারবা, ঠিক আছে? তো এইবার দেখো, 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার ডট ডট ডট, আচ্ছা এটা 10 স্কোয়ার হবে, এখানে ভুল করছে। 10 স্কোয়ার সমান কত? ঠিক আছে, এটার একটা বাংলা মানে এইভাবে না এসে তোমার আসতে পারে। হ্যাঁ, আর যারা ক্লাস দেখতেছো তোমরা একটু শেয়ার করে দাও, তোমাদের যারা বন্ধু বান্ধবী আছে এসএসসি ইন্টার পরীক্ষা দিচ্ছে, তাদেরকে একটু মেনশন দিয়ে দিও, তারাও যাতে দেখতে পারে, ঠিক আছে? যেমন এই একটা অঙ্ক দেখো, 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার প্লাস ডট 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 10 স্কোয়ার সমান কত? এটার একটা বাংলা মানে এইভাবে না দিয়ে বলতে পারে, 2 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যার বর্গের সমষ্টি কত? বর্গের সমষ্টি কত? কি বললাম? 2 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যার বর্গের সমষ্টি কত? 2 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যার বর্গের সমষ্টি কত? দেখো, এই অঙ্কগুলো তোমাদের হচ্ছে সূত্র ছাড়াও তুমি কি সুন্দরভাবে করতে পারবে, একটু দেখাই দিচ্ছি, ঠিক আছে? 27 তারিখ শেষ হবে এক্সাম। আচ্ছা 27 তারিখ শেষ হবে, চেষ্টা করো যারা ভর্তি হওয়ার আগেই ভর্তি হয়ে যাও, ঠিক না?
ভর্তি হয়ে গেলে তুমি আর টেনশন ফ্রি থাকলা, ঠিক আছে? তো যারা ভর্তি হওয়ার দ্রুত ভর্তি হয়ে যাও। তাহলে এই টাইপের অঙ্কগুলো দেখো, কোনো সূত্র মুখস্থ করাবো না, জাস্ট অঙ্ক দেখে আনসার করতে পারবা। তো এইটা কিভাবে ট্রিক্সের মাধ্যমে করবা দেখো। এগুলা কি সংখ্যা? জোড় সংখ্যা না? দেখো তো এখানে 2 4 6, লাস্ট পদ কত দেওয়া আছে? 10। লাস্ট পদ কত দেওয়া আছে? 10। তুমি জাস্ট খালি একটু চিন্তা করো, শেষ পদ আছে 10, শেষ পদ আছে কত? 10। তাহলে এরপরের পদ কত? 11। এরপরের পদ কত? 12। এই জাস্ট 3টা পদ নিলাম। আর হচ্ছে সূত্রের বিষয়, যদি কোনো সংখ্যার বর্গের সমষ্টি বর্গ কথার উল্লেখ থাকলে 6 দ্বারা ভাগ, শেষ, আনসার হয়ে গেছে। এখন তুমি ক্যালকুলেশন করলে আনসার হয়ে যাবে। আমি আবার বলতেছি দেখো, আমি আবার বলতেছি একটু দেখো। শেষ পদ কত? 10। 10 এর পরে কত আসে? 11। 11 পরে কত? 12 হয়েছে। 3টা সংখ্যা জাস্ট নিচ্ছি আর 6 দ্বারা ভাগ করে দিচ্ছি। এর চেয়ে সহজ ঠিক তোমার কেউ দিব না, চ্যালেঞ্জ দিয়ে দিলাম, ঠিক আছে? তোমরা সূত্র মুখস্থ, তুমি চেহারা দেখতেছো, অঙ্ক করতেছো। তাহলে কাটাকাটি করো, 6 দ্বারা যদি 12 কাটো তাহলে 2। 2 দ্বারা 11 গুণ দিলে 11 দুগুণে 22। তাহলে 10 ইন্টু কত? 22। তার মানে হচ্ছে 220। আনসার শেষ। তোমার 5-10 সেকেন্ড লাগার কথা, তোমার 10 সেকেন্ড লাগার কথা। দেখছো কত মজার ট্রিক! এই ধারার আরো কত সুন্দর সুন্দর ট্রিক তোমাদের শিখাবো, যেটা অন্যান্য স্টুডেন্ট করতে 5 মিনিট বা 3 মিনিট সময় নষ্ট করবো, যেখানে তুমি করতে পারবো 5 সেকেন্ড বা 10 সেকেন্ডে। ঠিক আছে? তুমি যদি চর্চা ভালোভাবে করো তাহলে 10 সেকেন্ড 5 সেকেন্ডে করতে পারবা। আর যদি প্রথম প্রথম 15-20 সেকেন্ডও লাগতে পারে, কিন্তু তাও তুমি সলভ করতে পারবা নিশ্চিন্তায়। তাই তোমাদের কাছে কথা হচ্ছে এইটা, এটা একটু মাথায় রাখবা। কথা বুঝছো? দেখো বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। যারা ক্লাস দেখতেছো বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। হ্যাঁ, জাস্ট 3টা সংখ্যা নিচ্ছি শেষ পদের। আমরা কত দ্বারা ভাগ দিয়ে দিছি? 6 দ্বারা ভাগ দিয়ে দিছি। তো এটা একটু মাথায় রাখবো, দেখবে এরকম আরো মজার মজার ট্রিক শিখাবো তোমাদের। এই জন্য বলতেছি যে দ্রুত জয়েন হয়ে নাও, বা দ্রুত অফলাইনে ভর্তি হও বা অনলাইনে ভর্তি হও, তাড়াতাড়ি চেষ্টা করো। হ্যাঁ, আর ডিসকাউন্ট কত তারিখ পর্যন্ত জানি ভাই? 25 তারিখ পর্যন্ত ডিসকাউন্ট আছে। এরপরে ভর্তি হলে তুমি যদি আয় বসে ভাই আমার এরকম রাখেন, আসলে তখন সুযোগ হয় না। কারণ অ্যাডমিশনের এককালীন আমাদের মোটামুটি একটা কোর্স ফি। আরেকটা ব্যাপার হচ্ছে কি দেখো, তুমি এখন আশেপাশে অনেক কোচিং সেন্টার হয়েছে, তুমি অনেক কোচিং সেন্টারে যাবে, দেখো তোমার কম টাকায় ভর্তি করবো। আরে ভাই আরেকটা ব্যাপার খেয়াল রাখবা, যে দেখো আমি তোমার সিম্পল একটা উদাহরণ দেই। মানে বিসিএস কনফিডেন্স, তোমার নাম শুনছো, সারা বাংলাদেশে কিন্তু বিখ্যাত। তো বিসিএস কনফিডেন্সের 2টা ভাগ আছে, একটা হচ্ছে বেলাল আহমেদ রাজু স্যার চালায়, আর একটা হচ্ছে গিয়াস সেলিম, মানে ওনারই ভাই, ওনারা চালায়। তো বেলাল আহমেদ রাজুর মধ্যে এখানে গেলে তুমি 15-16 হাজার টাকা কম, একটাও কম রাখতো না। কিন্তু তুমি গিয়াস সেলিম আজম যেটা ওইটার মধ্যে যদি যাও, ওনারা কিন্তু অনেক কম রাখে। তাহলে 2টার মধ্যে তো তফাৎ কে? একই তো মালিক, 2 ভাই শুধু, ঠিক না? তো এই জায়গার মধ্যে তফাৎটা হচ্ছে, মানে ওই যে আমাদের যেই সাপ্লাই বা আমাদের যেই, মানে কি জানি বলে এটারে, মানে আমরা যে শ্রম দিই, আমরা যে ডেডিকেশন দিই, সেই জিনিসটা অন্যান্য কোচিং থেকে বেশি। ঠিক আছে? দেন তোমার একটা নর্মাল একটা ইয়ং, মানে যারা একবারে শিক্ষা নবিশ, তাদেরকে দেখো একটা জিনিস কি, একটা চান্স পাওয়া আর পড়ানি কিন্তু এক না, একটা কথা মনে রাখবা। তুমি এই বছর চান্স পাইলা, তার মানে তোমার এনে যদি মেনে দাঁড় করে দিই, তুমি পারবা না, তুমি যথার্থটা দিতে পারবা না। কারণ তুমি চান্স পেয়ে গেছো, ঠিক আছে, কিন্তু তোমার পড়ানির মতো এবিলিটি সেটা কিন্তু সহজে হয়ে যায় না। এখানে যারা টিচার আছে তারা 7-8 বছর 10 বছর পড়াইছে, কোন জায়গা থেকে কোশ্চেন আসছে সেটা তারা জানে, সেই জায়গা তারা তারা হাইলাইট করে দেয়। তো কোন ইয়াতে যারা ক্লাস নেয় তারা মোটামুটি 6-7 বছর 8 বছর 10 বছরের অভিজ্ঞ। মানে আমরা নিজের হাতে অনেক স্টুডেন্টের চান্স পাইছি। তো দেখা গেছে কি, আমাদের যে সাপ্লিমেন্ট, আমাদের যে টিচার পেমেন্ট, মানে আমি বলতেছি, আমি যে কোচিং এর কেউ না, আমি যে টিচার, মানে আমাদের যে টিচার পেমেন্ট, এটা অন্যান্য কোচিং এর চাইতে বেশি, ঠিক না? তো দেখা গেছে অন্যান্য কোচিং এ ভালো সাপ্লাই দিবে না, টাকা কম নিবে, কিন্তু আমাদের এখানে টাকা মোটামুটি এত বেশিও নেই না। খোঁজ নিয়ে দেখবে এরকম মোটামুটি। তারপরেও দেখা গেছে আমাদের যে, মানে আমাদের কাছ থেকে যা পাবা সেটা অন্য কোনো জায়গায় পাবা না। ঠিক আছে? তো চেষ্টা করো দ্রুত ভর্তি হয়ে যাওয়ার জন্য, আশা করি তোমাদের জন্য ভালো কিছু হবে। ওকে, আচ্ছা শিবদা, প্রতিদিন, হ্যাঁ, এখন থেকে এই মাস পুরো একটা ফ্রি ক্লাস হবে, তারপরে আমরা যাই। ঠিক আছে? এখানে আমি আরেকটা মজার জিনিস দেখা দিই, দেখো এখানে যেহেতু অঙ্ক আর দেয় নাই, আমি আরেকটা অঙ্ক দিই, একটু খেয়াল করে দেখো। হ্যাঁ, এটা বাদ, এটা বাদ, আমি একটা অঙ্ক দিলাম, আরেকটা অঙ্ক দিলাম। দেখো আরেকটা অঙ্ক দিলাম, সেটা হচ্ছে কি, লিখলাম 1+3+5+7+9+11 হচ্ছে কত? 13+15+17 কত? 17 কত? 19। ঠিক আছে, সমান কত? আচ্ছা,
এই যে একটা অঙ্ক লিখছি দেখো, এখানে বলছে 1 থেকে কত পর্যন্ত, দেখো কথাটা মানে বুঝছো, 1 থেকে 1 থেকে কত পর্যন্ত, 19 পর্যন্ত, 19 পর্যন্ত, 1 থেকে 19 পর্যন্ত বিজোড় সংখ্যার সংখ্যার সমষ্টি কত, সমষ্টি কত, এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের আসে। তো দেখো এখানে তুমি বেসিক্যালি 19 পর্যন্ত দেওয়ার মানে এটা হচ্ছে যে তুমি কি করবে, এটা যোগ করবা শিওর। পরীক্ষার মধ্যে যদি আসে 1 থেকে 19 পর্যন্ত, একেবারে 90% পোলাপান এটা যোগ করবো, 1 যোগ 3 যোগ 5 যোগ মনে মনে যোগ করবো, যোগ কইরা তারপরে আনসারটা লিখবো। কিন্তু এই 19-এর জায়গায় যদি 25 দিয়ে দেয়, 30 দেয়, তখন কিন্তু তোমার যোগ সংখ্যাটা বাইরে যাইতেছে, তখন তোমার সময় নষ্ট হইব। বেসিক্যালি এই টাইপের অঙ্কগুলো তোমার সময় নষ্ট করার জন্য দেবে, ঠিক আছে? এখন তো এই টাইপের অঙ্কগুলো তুমি কিভাবে সলভ, আমি বলছিলাম না ধারায় তোমার কাল যে কিছু ট্রিক শেখাবো, এটা কেমনে সলভ করবো দেখো তো। এখানে কয়টা পদ, যেহেতু সবই পদ দেওয়া আছে, পদগুলো গণ, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা পদ আছে, তাহলে জাস্ট 10টারে স্কোয়ার করো, 10 10 100, আনসার হচ্ছে 100। জয়টা পদ আছে খালি গণ বা স্কোয়ার করো, আনসার হয়ে যাবে। তাহলে আনসার কত হয়ে যাবে, 100। আনসার কত হয়ে যাবে, 100। মাসুদুর রহমান, মাসুদ ভাই, আকাশ ভাই, ভালো আছেন? আশা করি ভালো আছেন, আপনাকে খুব মিস করি ভাই, দোয়া করবেন, আশা করি দেখা হবে। তাহলে দেখো এই যে কত ইজি, এখন তোমার যোগ করা লাগতেছে, তুমি খালি গণতাছো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা পদ পাইছো, স্কয়ার করছো, আনসার হয়ে গেছে। তোমার কি যোগ করতে হবে, যোগ করে তোমার 5 মিনিট সময় যাবো বা 4 মিনিট সময় যাবো, তোমার ব্রেনে খরচ হবে, তাও করার দরকার নাই, খালি গণছো 1 2 3 4 5 6 7 8 10 10 100, আনসার হয়ে গেছে। এই ট্রিক গুলো আমি তোমাদেরকে শিখাবো ইনশাআল্লাহ, আশা করি অনেক কিছু পাবা কোচিং থেকে, ঠিক আছে? যেটা তোমার এডমিশন জার্নি থেকে নিয়ে সবকিছুর মধ্যে তোমার কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে যাই দেখি আমাদের তারপরে কি অঙ্ক আছে, তারপর দেখি আমাদের কি আছে। আগের ভিডিও আছে না, আগের করা আছে, আপনার ল্যাপটপ বুঝছেন, ওইগুলো আবার কাট কাট করাই আছে। আচ্ছা, তারপরে যাই দেখি আমাদের তার কি আছে। এই যে আরেকটা মজার অঙ্ক দিছে, যে ধারার এটা একটা শেষ নিয়মের অঙ্ক ছিল এরকম। আমরা অনেক কিছু শিখাই, কিছু জিনিস অনলাইনের জন্য রাখতাম, স্লাইডটা আগের বানানো। তো দেখো এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করবো, ঠিক আছে? এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করবো দেখো। সঞ্জিত সামাতি, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আশা করি ভালো আছো। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করবো, এটা হচ্ছে ধারার একটা অঙ্ক, আমি যে সব ট্রিকে শিখাইতাম এই ট্রিকের মধ্যে এটা একটু ব্যতিক্রম ছিল, তো এটা আমরা কিভাবে করতাম একটু দেখো। এটা সমষ্টি নির্ণয়ের সূত্রটা, এই কই যাস, এটা সমষ্টি নির্ণয়ের সূত্রটা, সমষ্টি নির্ণয়ের সূত্রটা ছিল এরকম, শেষ পদ যোগ প্রথম পদ ভাগ হচ্ছে 2, এবার কিন্তু 2 এমনিতেই বসবে, ইন্টু পদ সংখ্যা, ইন্টু কি সংখ্যা, পদ সংখ্যা। তো এই হচ্ছে আমার অঙ্কটা, ঠিক আছে? এখন দেখো তোমার এখানে কি আছে কি নাই। এই যে একটা ছবি বাইরে ছিল না, যে তুমি আছো তুমি নাই, না আমি আছি তুমি নেই, কিরকম একটা জানি ফানি ভিডিও, হিরো আলমের। তো এই অঙ্কের মধ্যে দেখো তোমার কি আছে কি নাই। শেষ পদ দেওয়া আছে 100, যে শেষ পদ দেওয়া আছে 100, যে শেষ পদ। প্রথম পদ দেওয়া আছে 5, 2 তো সারা জীবন 2 বসবো। আর নাই শুধু পদ সংখ্যা, তো পদ সংখ্যা বার করে একটু কিন্তু তোমার কিন্তু ক্লাসে শিখাইছিলাম আমি। তাহলে পদ সংখ্যা নির্ণয়ের সূত্রটা দেখো, পদ সংখ্যা সমান, পদ সংখ্যা সমান শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ হচ্ছে সাধারণ অন্তর, সাধারণ অন্তর যোগ হচ্ছে 1। এটা কিন্তু আমি শিখেছিলাম প্রথমেই, ঠিক আছে? তাহলে আমরা পদ সংখ্যাটা বের করে ফেলি, শেষ পদ হচ্ছে কত, 100, বিয়োগ প্রথম পদ হচ্ছে 5, এই যে 5, সাধারণ অন্তর কত দেখো তো, এই 10-এর থেকে 5 গেলে থাকে 5, 15 থেকে 10 গেলে থাকে 5, 20-এর থেকে 15 গেলে থাকে 5, তাহলে সাধারণ অন্তর বসাবো আমরা কত, 5 যোগ হচ্ছে 1। দেখো তো 100 থেকে 5 গেলে 95 ভাগ 5 যোগ হচ্ছে 1। তোমরা যদি নামটা পারো ভালোভাবে 20 পর্যন্ত, তাহলে এটা জানার কথা, 5 দাম 95 কাটলে 5 1995, তো 19 আর যোগ 1 করলে কত, 20। তার মানে এটার ভিতরে টোটাল পদ আছে 20টা, 5 10 15 20 এভাবে 100 মধ্যে গেলে টোটাল পদ আছে কয়টা, 20টা। তো এইটা আমরা নিয়ে কাজ করবো, তাহলে এটা বসাই। তাহলে শেষ পদ কত, 100, 100 যোগ, এখানে কিন্তু যোগ চিহ্ন, প্রথম পদ কত 5, ঠিক আছে, ভাগ হচ্ছে এই যে 2, ইন্টু এখানে কত আমার 100, এই যে 100,
সরি 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 সরি, এখানে হবে আমার 20। পদ সংখ্যা কত পাইছিলাম আমরা? 20। পদ সংখ্যা হচ্ছে 20টা পাইছিলাম, এই যে 20, ঠিক আছে। 2 দ্বারা 20 থেকে এটা থাকবো কত? 10। এই দুটো যোগ করো তো, 10 আর 105 যোগ করলে কত? 105। এটার সাথে গুণ দিবা, এই যে 10। 10 গুণ দেওয়া মানে জাস্ট খালি একটা শূন্য এটার সাথে দেওয়া, তার মানে 1050। এই হচ্ছে আমাদের আনসার। দেখো বুঝতে পারছো কিনা? একবার ইজি কিন্তু। এগুলো যখন আমরা ক্লাসে করাবো আরো দ্রুত, তোমরা যখন পারবা তখন এগুলা খুবই ইজিতে করতে পারবা, ঠিক আছে? খুব ইজিতে করতে পারবা। আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি বুঝে থাকো আমাকে একটু জানাও তো, যদি বুঝে থাকো আমাকে একটু জানাও, যদি বুঝে থাকো আমাকে একটু জানাও। ইয়েস 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 অর নো জানাও, তাড়াতাড়ি দ্রুত। ইয়েস অর নো জানাও, দ্রুত জানাও। যদি বুঝে থাকো আমাকে একটু জানাও, ইয়েস অর নো। বুঝে থাকলে আমাকে একটু জানাও, ইয়েস অর নো। হ্যাঁ, আমরা তারপরে যাব সামনে। তাড়াতাড়ি জানাও, তাড়াতাড়ি জানাও। সিফাতুল্লাহ এমডি, সিফাতুল্লাহ ডান, ঠিক আছে, ওকে গুড। আচ্ছা, তারপরে যাই, তারপরে যাই আমরা, তারপরে যাই। রেজাউল জান্নাত ডান। তারপর সঞ্জিদা সামাদ তিশা, স্যার কেমন আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? তামাইন আক্তার, তোমা খুব মিস করি ভাই আপনার ক্লাসগুলো। আলহামদুলিল্লাহ এই ক্লাসগুলো অ্যাডমিশন অনেক হেল্পফুল ছিল। থ্যাংক ইউ তোমা। তোমরা যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, ঠিকভাবে পড়াশোনা করো, অনেক দূর আগায় যাও। মাসুদুর রহমান, ইন মাই ওপিনিয়ন নার্সিং অ্যাডমিশন কোচিং এ বাংলাদেশের বেস্ট অ্যাডমিশন কোচিং ইন দ্য ওয়ার্ল্ড, ফ্রম প্লেসমেন্ট ট্রাস্ট করে নার্সিং। হ্যাঁ ঠিক আছে মাসুদ। আকাশ ভাই আপনার সত্যি অনেক মিস করি। আপনি ছিলেন আমাদের মধ্যে, খুবই আন্তরিক ছিলেন, প্লাস হচ্ছে আমাদের জন্য খুবই ডেডিকেটেড একজন পার্সন ছিলেন। আশা করি এখন আশেপাশে আছেন, আইসেন ভাই। আর আমাদের মনে রাখেন, দোয়া রাখেন, আমরা আপনার জন্য দোয়া করি, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আখিরাই ঐশী ডান, নির্জনা আফরিন ডান। ওকে, আমরা সামনে যাই। হ্যাঁ ওকে, আমরা সামনে যাই। তারপর দেখি আমাদের কি আছে, কি আছে কি নেই। তুমি আছে, তুমি নেই। তারপরে দেখো তো 10 নম্বর অঙ্ক বলছে দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার অনুপাত 2:3। লসাগু 60 হলে গসাগু কত? এই অঙ্কটা হচ্ছে লসাগু গসাগু মিক্সার একটা অঙ্ক, ঠিক আছে? লসাগু এবং গসাগুর কি একটা অঙ্ক, মিক্সার একটা অঙ্ক। এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করব? আলহামদুলিল্লাহ ভাইয়া, চান্স পাইছি গভর্নমেন্ট নার্সিং কলেজ, সিলেট নার্সিং কলেজ। ও যাক, তাহলে তো ভালো। মিষ্টি খাওয়াইলা না, জানাইলা না আগে, হয়তো বা কোচিং এ জানাইছে, আমরা জানি না। আচ্ছা যাই হোক, সিলেটে চান্স পাইছো, ভালো করে পড়ো, যাতে আবার বেরোর সাথে সাথে চাকরি পেতে পারো। আর যারা নার্সিং পড়তেছো তোমাদের কাছে আমি একটা এজ এ বড় ভাই হিসেবে একটা সাজেশন দেই, তোমরা এডমিশনে যা পড়ছো এটি ভুললো না। সরকারিতে পড়ো, প্রাইভেটে পড়ো, 3-4 বছর পরে বাইরে তোমার আবার চাকরি পরীক্ষা দিতে হইব, আর এই জিনিসগুলো আসবে, ঠিক আছে? আর এখন নার্সিং পরীক্ষার মধ্যে, চাকরি পরীক্ষার মধ্যে একটা চালাকি করে কি জানো? এমনিতে বিপিএসসি যে সিলেবাস, সেই সিলেবাসে কিন্তু গণিত দেয় না, কিন্তু তোমার যে বিপিএসসি বাদে বাকি যতগুলো সেক্টরের পরীক্ষা হয় তারা কিছু গণিত দিয়ে দেয়, মানে হচ্ছে স্টুডেন্ট বাদ দিতে হইব। তো তোমরা কিন্তু এইগুলোর জন্য উস্তাদ, আমি তোমাদের অনেক কিছু শিখাইছি। তোমরা যদি যে কোনো চাকরি পরীক্ষা দেও 11 থেকে 20তম গ্রেডে, দেখবো ম্যাক্সিমাম জিনিস তোমরা পারবা। যদি চান্স পাইছো না, তোমরা চাকরি পরীক্ষা দেও, তোমার দেখবা চাকরি হয়ে গেছে। বুঝছো কথাটা? সিস্টেম বুঝছো? আর যারা নার্সিং পড়তেছো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, রিকোয়েস্ট না মানে বড় ভাই হিসেবে একটা কথা, তোমরা এডমিশনে যা পড়ছো ওই এক সেট বই তোমার ডেস্কে রাখা দাও। প্রতিদিন না পড়ো, সপ্তাহে একদিন ওই জিনিসগুলো একটু দেখো। এটি যদি ভুইলা যাগো তাহলে আবার 4 বছর পরে তোমার ব্রেন অনেকটা নষ্ট হয়ে যাইব, তখন মুখস্থ করা খুবই কষ্ট হয়। আর এটা যদি চর্চা রাখো, তুমি বেরিয়ে চাকরি পাওয়া যাইবা। কথা বুঝাইতে পারছি? যে কোনো পরীক্ষা দেবে চাকরি হয়ে যাইব। তো তোমরা যে যেখানেই পড়তেছো, সরকারিতে পড়ো প্রাইভেটে পড়ো, তোমরা এডমিশনে যা যা পড়ছো সেই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? ওকে, আপনার ভালো, আপনার সঞ্জিদা বলছে আলহামদুলিল্লাহ ভালো, আপনার কোর্সগুলো অনেক মিস করি। হ্যাঁ, তোমাদের সবাইকেও মিস করি। তোমরা ইনশাল্লাহ কর্নিয়াতে আসবা, তোমাদের ছোট ভাই বোনদেরকে পাঠাইবা। শামীম স্যারের আন্ডারে পড়বে, বিভিন্ন মোহিত স্যার আছে, স্বজন স্যার আছে, তারপর হচ্ছে জি.কে অর্ণব স্যার আছে, অনেক স্যার আছে যারা খুবই ভালো পড়ায়, তাদের অভিজ্ঞতা আরো বেশি আমার চেয়ে। আমি তো নগণ্য একটা মানুষ, তাও তোমাদের চেষ্টা করি অনেক কিছু শেখানোর। তো তোমরা আসো, ভর্তি হও, বা তোমাদের ছোট ভাই বোনদের পাঠাও। একটা কথা মনে রাখবা, যে নিজের লেকিংস এর জন্য নিজে দায়ী।
একই টিচার একই স্টুডেন্টের দ্বারা বাংলাদেশে ফার্স্ট হইতেছে, আবার অনেকে চান্স পায় না। দেখা গেছে অনেকজন খুব প্রথম দিকে ভালো পড়ে, শেষের দিকে আবার একটু পিছিয়ে যায়। তো সেটা ধরে রেখে যদি সবাই পড়তে পারে, আশা করি চান্স পাবা, ঠিক আছে। তারপর তোমাদের একদিন একদিন সেমিনার ক্লাস নেবো নার্সিং এর ডিটেলস নিয়ে, যারা নতুন ভর্তি হওয়া কমপ্লিট হোক, সবাই ভর্তি হওয়া শুরু হয়েছে তো, তো ইনশাল্লাহ নিবো। হ্যাঁ, তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করে, তোমরা সাবধানে থেকো। তারপরে অঙ্কটা দেখো, দুটি সংখ্যার অনুপাত 2:3, লসাগু 60 হলে গসাগু কত? এইটার জন্য একটা সূত্র আছে, সূত্রটা শিখতে হবে। লসাগু সমান, পুরা লেহি সূত্রটা দেখো, সূত্রটা হচ্ছে অনুপাতের গুণফল সমান অনুপাতের গুণফল ইনটু গসাগু, ইনটু কি গসাগু, সমান হচ্ছে লসাগু, সমান হচ্ছে কি লসাগু। কথা মনে রাখবা, অনুপাতের গুণফল ইনটু হচ্ছে গসাগু, সমান হচ্ছে লসাগু। মানে জয়টা অনুপাত দেওয়া থাকবে, অনুপাতটা জয়টা না, দুইটা অনুপাতের অঙ্ক, এটা 3 অনুপাত আসলে আলাদা সূত্র, বলো পরে শিখাবো। এখন যদি দুইটা অনুপাত দিয়ে দেয় এবং গসাগু অথবা লসাগু যখন একটা দিয়ে আরেকটা চাইতে পারে, তো অনুপাত কত দেওয়া আছে? 2:3, তাহলে অনুপাতের গুণফল লেখো, তাহলে 2:3, ঠিক আছে, গুণ গসাগু, তোমার এখানে গসাগু চাইছে, তার মানে এটা গসাগু লিখে দিলাম, গসাগু সমান এই লসাগু কত দেওয়া আছে? 60, লসাগু দেওয়া আছে 60। তো যদি গসাগু বার করে যেটা গুণ আকারে 6 পাশে গেলে ভাগ হবে, তাহলে 3 দুগুণে কত? 6, তাহলে এই পাশে থাকতেছে কত? গসাগু সমান এই পাশে আছে 60, আর এই যে 6টা এই পাশে গিয়ে ভাগ হবে, এই পাশে গুণ আকারে আছে না, এই পাশে গেলে ভাগ হবে, তাহলে 6 দ্বারা 60 এর কাটলে 10, তাহলে আনসার কত? 10, আনসার হবে আমাদের কত? 10। এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে আসে, ঠিক আছে। হ্যাঁ, ও একই হয়েছে, বললো 10, হ্যাঁ 10ই হবে আনসার। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে। তো তোমরা চেষ্টা করো দ্রুত ভর্তি হয়ে যাওয়ার, আশা করি ভালো কিছু পাবা। হ্যাঁ, তারপর দেখো আমাদের আছে অনেক অঙ্ক, আমি দেখি আর কয়েকটা অঙ্ক দেখাই তোমাদের। অনেক অঙ্ক দিয়ে রাখছে, ঠিক আছে, দু একটা অঙ্ক দেখাই। এই যে একটা অঙ্ক দেখাই, এই অঙ্কটা তোমরা হয়তো আজকে করলে আর কোনোদিন করা লাগবে না। কিরে দিছি কই, আইসিস কই, কই গেল মজার অঙ্কটা? এটা তোমাদের আজকে শিখলে পৃথিবীতে আর কোনোদিন শিখতে হবে না, ঠিক আছে। আচ্ছা, এটাই ঘোরায় দিই, দেখো কি কাজ করে না নাকি। আচ্ছা দেখো, মজার আরেকটা অঙ্ক করে, যেটা পরীক্ষার মধ্যে বারবার আসে। কপালে নাই রে তোদের। কাজটা লাগে কোন জায়গায়? শিখাবো, সবই শিখাবো, চিন্তা করো না, এগুলা আছে। আমরা যখন ক্লাস গুলা করবো তখন সব শিখাবো। আর একটা মজার একটা অঙ্ক করায় দিই আজকে, দেখো। স্লাইড ফাঁকি দেখে বুঝলাম না। আচ্ছা দেখো, দেখো এখানে তোমার কি বলছে, একটা ত্রিভুজের দুটি কোণের পরিমাপ দেওয়া আছে 35, আর একটা হচ্ছে 55। তাহলে ত্রিভুজটি কোন ধরনের? বেহাও নার্সিং এডমিশনের এ যাবৎকালে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে এই সমকোণী ত্রিভুজ। কথাটা একটু মনে রাখো, আমি কি বলছি যে স্যার পেড বেসের ক্লাস কবে থেকে শুরু হবে? এই সব 1 তারিখ থেকে শুরু হবে, বুঝছো। ম্যাথের জন্য সমস্যা সেরা রে। আর মজা করো না। যাই হোক, নির্জনা ভালো করে পড়ো, ভালো কিছু করবে, অনেক ভালো স্টুডেন্ট, আশা করি ভালো কিছু হবে। দেখো, একটি ত্রিভুজে দুটি কোণের পরিমাপ দেওয়া আছে 35, একটা 55। দেখো একটা কথা মনে রাখবা, নার্সিং এডমিশনে কিছু কিছু টপিক আছে যে কালজয়ী, এনতে কোশ্চেন হয়, এনতে কোশ্চেন না করলে প্রশ্ন কথা পেট ব্যথা হয়ে যায়, ঠিক না। এই পেট ব্যথার একটা টপিক হচ্ছে সমকোণী ত্রিভুজ। কি বললাম? সমকোণী
ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজটা কি রকম দেখো তো, আমি একবার লিখলেই তোমরা এই আনসার করতে পারবা। তাহলে এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। তো এখানে আমরা আরেকটা জিনিস জানি কি, একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। যে 90, এটা আর এটা তিনটা যদি যোগ করে তো আমার 180 হই। তাহলে মানে কি, একটা যদি 90 হয় তাহলে বাকি দুইটা মিললে হইব কত? 90। কথাটা বুঝছো? আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনো। যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এখন এটা তারা বলে নাই কোন ধরনের ত্রিভুজ, এই দুইটা বইলা দিচ্ছে। তাহলে আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, দুইটা মিললে হইব 90 আর একটা একা হইব 90। এই দেখো তো, একটা দিছে 35, একটা দিছে 55। তাহলে 55 আর 35 তুমি যোগ করো, 5 আর 5 10 0, 5 3 8 আর 1 90। তা দুইটা মিললে হইছে কত? 90। এইটা আর এটা মিললে হইছে কত? টোটাল 90 হইছে টোটাল। তাহলে বাকি যে একটা আছে এটা কত হইব? 90। বাকি যে একটা আছে এটা হবে কত? 90। তার মানে হচ্ছে ত্রিভুজের যে একটা কোণের পরিমাণ যে 90 ডিগ্রি, এটি সমকোণী ত্রিভুজ। তাহলে এটা আমার আনসারটা কি হবে? সমকোণী ত্রিভুজ। এটা কিন্তু আশা কোশ্চেন। এমন সমকোণী ত্রিভুজ তারা বহুত অঙ্ক পড়াবো। ঠিক আছে, ঠিক আছে কথাটা। তাহলে এই যে যতটুকু পড়াইছি তোমরা কি বুঝতে পারছো? দেখো তো, কোনো একটা অঙ্ক কি তোমার 10 সেকেন্ডের বেশি লাগার কথা? আমি যে আজকে করাইলাম, এই যতগুলো অঙ্ক করেছি, যারা ক্লাস করছো, কোন অঙ্ক কি 10 সেকেন্ডের বেশি লাগছে? তোমরা আরো তাড়াতাড়ি করতে পারবে, তোমরা আরো তাড়াতাড়ি করতে পারবা। ঠিক আছে, এখন তোমাদের কথা হচ্ছে তোমরা একটু ডেডিকেশন নেও, যে লাইফে কিছু একটা করতে হবে, সেই চিন্তা করে পড়াশোনা শুরু করো, কোচিং এ ভর্তি হয়ে যাও। আশা করি ভালো কিছু হবে, অনেক ভালো কিছু করতে পারবো আমরা। ঠিক আছে, চান্সও পাবো। তা আজকে যতটুকু পড়াইছি সবাই কি বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। আজকে যতটুকু পড়াইছি সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। ঠিক আছে, আজকে যতটুকু পড়াইছি সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। আর পেজের মধ্যে অ্যাক্টিভ থেকো, তোমাদের এই ক্লাসগুলো মোটামুটি রেগুলার করানো হবে। আজকের ক্লাসটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। হ্যাঁ, আমাকে একটু জানাও। আর রেগুলার চোখ রেখো, আমাদের ফ্রি ক্লাস চলতে থাকবে এবং পেড বেসের ক্লাস 1 তারিখ থেকে শুরু হবে না অনলাইনে? 2 তারিখ থেকে হচ্ছে পেড বেসের অনলাইন ক্লাস শুরু হবে। তো যারা, আমি বারবার বলতেছি, দূর দূরান্তে আছো, টাকা পয়সার সমস্যা থাকে, তোমরা অনলাইন বেসে এটলিস্ট সেট থাকো, তখন নিয়ে পরিবারের সাথে থাকো। ঠিক আছে, তো আশা করি তোমাদের জন্য ভালো কিছু হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু নিয়ে আসবো এবং টপিক ভিত্তিক পড়াবো, তখন দেখবো অনেকগুলো নিয়ম করাইছি। ঠিক আছে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আচ্ছা, আখির হয় ঐশী ক্লিয়ার। হ্যাঁ, আর তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল, তোমরা যারা ভর্তি হয়েছে, তোমাদের ফ্রেন্ড সার্কেল দিয়ে জানাই দিও যাতে দ্রুত ভর্তি হয়ে যায়। তোমরা ভর্তি হয়ে যাও, একসাথে পড়াশোনা করো, যাতে সবাই একসাথে চান্স পেয়ে একই প্রতিষ্ঠানে যেতে পারো। ঠিক আছে, তো সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধ করছেন?